হ্যালো, সবাই জয়েন করে ফেলো। শেয়ার হয়েছে। We are live. দুজন এসছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে কেউ লিঙ্কটা শেয়ার করে দাও। মেসেঞ্জার গ্রুপে ইটস হারিমা, ওয়ালাইকুম আসসালাম। মেসেঞ্জার গ্রুপে কিউ লিঙ্কটা দাও মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা 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 আচ্ছা, কপি লিঙ্ক। সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? তিনজন, আচ্ছা। পেজের জন্য হয়তো। আচ্ছা, গ্রুপে কেউ লিঙ্ক শেয়ার করো তো। গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ লিঙ্কটা শেয়ার করে দাও। কিছু দেখা যায় না। আচ্ছা, আজকে পেজের থেকে লাইভ আসছি তো একটু মানে সময় লাগবে হয়তো। পেজে অত কেউ অ্যাক্টিভ না, গ্রুপে লিঙ্ক শেয়ার করা হয়েছে। আচ্ছা, আমাদের যে গ্রুপটা আছে, ঠিক আছে, এসএসসি তো 2025-এর ইংরেজি যে গ্রুপটা, ওটা তো শেয়ার করে দাও লিঙ্ক। ওই গ্রুপে লাইভ এখনো মানে যায়নি। যাওয়ার তো কথা, যাওয়ার তো কথা, যাওয়ার তো কথা। আচ্ছা, 1 মিনিট সময় নিই। লিঙ্ক কোথায়? সাতজন অলরেডি আসছো। আচ্ছা, আর একটু সময় নিই। 8জন। আচ্ছা, আজকে পেজ থেকে লাইভে আসলাম। আচ্ছা, কথা ক্লিয়ার আছে? কথা কি ক্লিয়ার? বলো, কমেন্ট করো, একটু কমেন্ট পড়ি। কথা কি ক্লিয়ার আছে? জাকির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জাকির। কথা ক্লিয়ার? মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক শেয়ার করেছো? মেসেঞ্জার গ্রুপে ক্লিয়ার আছে? ক্লিয়ার, ক্লিয়ার। আর কেউ আসবে? আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, ঠিক আছে, পড়ানো শুরু করবো, আর একটু সময় নিই। অলমোস্ট ক্লিয়ার। আচ্ছা, মানে ঠিকই আছে বলা যায়। স্যার কেমন আছেন? জাকির স্যার আপনার মতো ভালো নাই। আপনি ভাই কি বলবো। আচ্ছা আচ্ছা, শুরু করি, ঠিক আছে। তো আজকে টপিক কি বলো তো? টপিক কি বলো দেখি, কে কে পারো।
আর আগের দিন আমরা কি পড়েছিলাম কার কার মনে আছে একটু বলো, কমেন্ট পড়ি দেখি দেখি, কমেন্ট করো সবাই, কমেন্ট করো, কমেন্ট পড়ি। ক্লিয়ার স্যার, আর ক্লিয়ার হবে। জি স্যার ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার আছে, 7 জন আসছে, আরও তো আসার কথা। আচ্ছা আর একটা দেখো যে কমিউনিটি আছে না, ওখানেও লিঙ্কটা শেয়ার করো। জাহেদুল ইসলাম, আর একটা গ্রুপ আছে না কমিউনিটি, ওখানেও লিঙ্কটা শেয়ার করো। স্ট্রাকচার অফ সেন্টেন্স, তাসনিম তামা, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আজকে পার্ট 2, হ্যাঁ আজকে অন্য পড়া, পার্ট 2 আজকে। আর কি আসছে কমেন্ট করো সবাই, একটু কমেন্ট পড়ি। হালিমা আসছে, মেহেজাবিন বিনতে আনোয়ার আসছে, আর কে, সুরভি আসছে। আচ্ছা সুরভি। তাসনিম তোমার পার্টস অফ স্পিচ, আরে না, আরিয়ান আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান মনে হয় আজকে নতুন। আর কেউ আসবে, আর কেউ আসবে, আর কেউ আসবে? আরে রেদওয়ান রাখো, ওর তো আসার কথা। রেদওয়ান তোরা কই, তোর তো আসার কথা তাই না? নাকি লিঙ্ক পাসনি, বুঝতে পারছি না আমি কিছু। নাকি লিঙ্ক পাসনি বল, আর লাইট ক্লিয়ার আছে নাকি দিব আর একটা বল। দেখো এবার তারও মানে ফকফকে হয়ে গেল আলো। বলো বলো, সাউন্ড দিলে না এটা না? আচ্ছা ঠিক আছে, সবাই বেশি বেশি কমেন্ট করবে আজকে, ঠিক আছে? আজকে কমেন্টে মানে কি 1K বার করে দেবো এরকম মানে চিন্তা ভাবনা আছে। তো কয়েকজন আসছে আমার এখানে দেখা যায় না, এটা একটা দুঃখের বিষয়, ওই জন্য আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো দেখো যে শুরু করি, হ্যাঁ কমেন্ট নিব সবার, তো শুরু করা যাক। দেখো আগের দিন আমরা পড়তে পড়তে, ঠিক আছে, বাকি রেখে দিয়েছিলাম না একটা অংশ, ওই অংশটা কি বলো দেখি, কার মনে আছে? আমাদের কোন অংশটা বাকি আছে বলো দেখি, বলো। ক্রিস্টাল ক্লিয়ার। জাকির ক্লাস করো, ঠিক আছে? অনেক তো গণিত পড়লা, এবার ইংরেজি পড়ো, হ্যাঁ? দেখো তাহলে আগের দিন কি পড়েছিলাম একটু আলোচনা করি। আগের দিন পড়েছিলাম কি আমরা, যে সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? ওই জায়গাতে আমরা কি কি পড়েছিলাম, আমরা কি চিনেছিলাম? সাবজেক্ট চিনেছিলাম, অবজেক্ট চিনেছিলাম না? সবার মনে আছে না? বলো বলো বলো, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা মনে আছে, আর কমপ্লিমেন্ট কোনটা? দেখি কার কার মনে আছে, দেখি কার কার মনে আছে, দেখি কার কার মনে আছে। আচ্ছা আর একটা গ্রুপ আছে, ওটাতে আচ্ছা ওটা আমার গ্রুপ না মেহেজাবিন, ওটা আমার গ্রুপ না, বুঝছো? ওটা মানে এমনি গ্রুপের কমিউনিটি কেউ একজন ক্রিয়েট করেছে, ওটাতে অ্যাড হওয়ার দরকার নাই, তুমি মেসেঞ্জার গ্রুপে থাকলেই হবে, ওখানে আমি অ্যাড আছি। দেখো তো এই লাইটে জ্বালাই প্রত্যেকদিন। দেখো তো আগের দিন কি পড়েছিলাম সবার মনে আছে না? আগের দিন পড়েছিলাম কি আমরা, যে সেন্টেন্সের স্ট্রাকচার, ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কীভাবে হলো ওইটা আমরা শিখেছিলাম। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, যে আমরা দেখেছিলাম যে প্রিপোজিশন আর কনজাংশন জিনিসটা কি, মনে আছে কারো? দেখি বলো তো দেখি, যে প্রিপোজিশন আর কনজাংশন কি, কার মনে আছে দেখি, দেখি দেখি কার মনে আছে, কার মনে আছে? কি বলেছিলাম দেখি, নাকি আমাকে বলতে হবে? শাহরিয়ার আবিদ, আমি নতুন, আর সমস্যা নাই, এখনও আমরা মানে মেন পড়ায় ঢুকিনি, হ্যাঁ মেন পড়ায় যখন ঢুকবো তখন করবো। তাসনিম তামা, একই ব্যক্তি বা বস্তু কমপ্লিমেন্ট, সুন্দর। কিছু পারি না, কি হবে আমার? আচ্ছা শাহরিয়ার আবিদ, তুমি পেজে নক দিও, আজকে প্রথম পেজ থেকে লাইভ আসলাম, গ্রুপে অনেক ভিউ হয়, গ্রুপে অনেক ভিউ হয়, আজকে টেস্ট করার জন্য মানে পেজ থেকে আসলাম যে পেজে কেমন হয়। তো পেজে মোটামুটি আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, তবে আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু মানে একটু শেয়ার করলে ভালো হয়। আচ্ছা শেয়ার করলে আমি অ্যাপ্রুভ করে দেবো, সমস্যা নাই। অনেকে আসেনি তো ওই জন্য বলছিলাম যে আমাদের ওই গ্রুপে অনেক ভিউ হয়। আচ্ছা পেন্ডিং পোস্ট, হ্যাঁ একজন শেয়ার করেছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শেয়ার করার জন্যে। তো শুরু করা যাক, শুরু করা যাক, শুরু করা যাক। দেখো তো আগের দিন আমরা কি পড়েছিলাম, যে সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছিলাম, যে একটা সেন্টেন্স তৈরি হয় কিভাবে করে। তো পড়তে পড়তে লাস্টে বেলা একটা টপিক বাকি ছিল, ওটা ছিল কি ভার্ব। তো আজকে আমরা কি ভার্ব নিয়ে পড়বো, ঠিক আছে? তো ভার্বের ক্ষেত্রেও মানে হালকা একটু পড়া হয়েছিল কি, যে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট আর নন ফাইনাইট পড়া হয়েছিল। তো আজকে কি আমরা ফাইনাইট আর নন ফাইনাইটের প্রকারগুলো পড়বো, হ্যাঁ? দেখো তো দেখি কার কার মনে আছে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি, দেখি বলো তো, বলো বলো বলো, দেখি কার মনে আছে ফাইনাইট। কমেন্ট পড়ছি আমি, একটু বলো, কমেন্ট পড়ছি আমি, বলো, কমেন্ট পড়ছি আমি, বলো, কথা বলো। হালিমা নতুন, সমস্যা নাই, নতুন হলেও সমস্যা নাই, ঠিক আছে? দেখো এর পরের ক্লাসগুলো কিন্তু গ্রুপেই নিব, গ্রুপে মানে ক্লাস নিতে বেশি ভালো লাগে, ওখানে মানে সবাই পড়ার মতো থাকে তো। আচ্ছা আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, সময় নেওয়ার কারণ যে অনেকে দেরি করে আসলে বুঝতে পারবে না, ওই জন্যে কিছু মনে করি না। দেখো তো শুরু করবো। দেখো তো বিষয় হয়েছে যে সবার মনে আছে কি, যে ফাইনাইট আর নন ফাইনাইট করেছিলাম না? দেখো তাহলে মুছি আজকের টপিকটা কি, হ্যাঁ আজকের টপিক কি, আগের দিন কি পড়েছিলাম, যে সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছিলাম, ওখানে ছিল কি আমাদের, যে সাবজেক্ট ছিল, তারপর কি ছিল, ভার্ব ছিল, আর কি ছিল, অবজেক্ট ছিল না? তো এই দুইটা কি মোটামুটি ক্লিয়ার। আজকে কি ভার্ব নিয়ে আলোচনা করবো। অ্যান্ড বিষয় হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে বলেছিলাম কি, শুধুমাত্র এতটুকু মনে রাখবা যে নাউন আর প্রোনাউন বসে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট এর তো চিনাল ছিলাম, তাই না? তো এখন দেখো যে ভার্বকে নিয়ে আলোচনা করবো। তো তার আগে দেখো
যে কিভাবে পাস করবো কেউ বলবা, আরে এখনো সময় আছে। বিষয় হচ্ছে যে আল্লাহ তোদেরকে একটা কি সুবর্ণ সুযোগ দিয়েছে, ঠিক আছে, যে যারা এতদিন কিছু পড়েনি ওদের জন্য কি আরো মানে খুব ভালো, যে আল্লাহ কি সময় বাড়িয়ে দিয়েছে, এখন এই সময়কে কাজে লাগা, সময় কাজে লাগাই। এমনি কি ইংরেজিটা ভালো করা অতটা মানে টাফ ব্যাপার না। সুরভি রহমান, টেন্স চেনা গেলে ফাইনাইট, হ্যাঁ ঠিক আছে সুরভি, ঠিক আছে, টেন্স চেনা গেলে ফাইনাইট, ঠিক আছে, আর না গেলে কি নন ফাইনাইট। তো আজকে কি আরও প্রকারগুলো পড়বো। তো শুরু করি, সবাই মনোযোগী হও। আর নোট করলে তো মানে কি বলবো, নোট করে গ্রুপে দিলে আমার কি মানে খুব ভালো লাগে। ওই তো মানে একটা বালিকা বিদ্যালয় ছিল, ওই কি মানে নোট শেয়ার করেছিল, খুব ভালো। এখন আজকে আসেনি কেন বুঝতে পারছি না, নাকি তমা এটাই কে জানে। আচ্ছা যাই হোক, তো বিষয় হচ্ছে যে দেখো যে আজকে আমরা কি পড়বো, ভার্ব পড়বো, ঠিক আছে। আগের দিন কি বলেছিলাম যে ইংরেজি গ্রামারের প্রাণ কি ছিল আমাদের, ইংরেজি গ্রামারের প্রাণ ছিল আমাদের পার্টস অফ স্পিচ, আর সেন্টেন্সের প্রাণ ছিল কি আমাদের ভার্ব। তো আজকে আমরা কি এই ভার্বকে নিয়ে আলোচনা করব। তো ভার্ব জিনিসটা কি সবাই জানি, যে কোনো কিছু কি করায় কি আমাদের কি ভার্ব না, তাই না? যে কোনো কিছুই করায় কি ভার্ব, কোনো কাজ কি ভার্ব, এটা তো সবাই জানে। তো আমরা পড়েছিলাম কতদূর পর্যন্ত, আমরা পড়েছিলাম কি যে ভার্বের যে দুটো প্রকার ছিল, একটা কি ছিল যে ফাইনাইট ছিল, আর কি ছিল আমাদের নন ফাইনাইট ছিল। তো বিষয় হয়েছে যে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কি এটা আমরা চিনেছিলাম। এখানে বলেছিলাম কি যে ফাইনাইট কি টেন্স কি চেনা যায়, আর এটা কি যায় না। আর আরও একটা শর্টকাট টেকনিক বলে দিয়েছিলাম যে এই জিনিসটা হলে কি ফাইনাইট, আর এই জিনিসটা না হলে কি নন ফাইনাইট। কার মনে আছে দেখি, যে শর্টকাটটা কার মনে আছে, যে ভাইয়া এই জিনিসটা ফাইনাইট আর এই জিনিসটা নন ফাইনাইট, দেখি কার মনে আছে, কমেন্ট করো দেখি, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দেখি, কমেন্ট করো। রাজিন, গুড, আরে রাজিন দেখি বলো। আচ্ছা পেজে লাইভ নেওয়ার জন্য অনেকে, আচ্ছা আমি নোট দিছিলাম, আচ্ছা তমা তাহলে তুমি বালিকা বিদ্যালয়, আচ্ছা। তো বিষয় হচ্ছে যে আজকে কি পেজ থেকে লাইভ নেওয়ার জন্য কি অনেক পরিচিত ভাই ব্রাদার মানে অফলাইনে স্টুডেন্ট এসছে, কিন্তু যেগুলো রেগুলার স্টুডেন্ট ওরা আবার আসেনি। আচ্ছা দেখো টেন্স চেনা গেলে ফাইনাইট, আচ্ছা আচ্ছা এগুলো তো সহজ। আচ্ছা শাহরিয়ার আবিদ, সহজ তাই না? তোমাকে প্রশ্ন করবো একটা, বলো দেখি কেমন সহজ। শাহরিয়ার আবিদ, আচ্ছা তুমি আগের ক্লাসটা করো, হ্যাঁ মনে হয় কি সহজ, কিন্তু এখন যদি প্রশ্ন করি তুমি আটকে যাবা। শাহরিয়ার আবিদ, তোমার ক্লাস রোল নাম্বার কত ভাইয়া বলো দেখি, তোমার ক্লাস রোল নাম্বার কত? আচ্ছা শাহরিয়ার আবিদ, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি 15 মিনিট ক্লাস করো, ঠিক আছে, আর মানে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করো। দেখবো তুমি কেমন পারো। শাহরিয়ার আবিদ, আচ্ছা ইমপ্রেস তোমার ওপর। দেখো তো শুরু করি, বলেছিলাম কি যে ভার্বের যে রূপগুলো আছে না, V2 V3 V4 তারপর কি V5, বলেছিলাম কি যে ভি ইনফিনিটি, মানে কি ভার্বের রূপের অভাব নাই। তো বিষয় হয়েছে যে এই যে V1 আর V2 কি আমাদের ফাইনাইট, বাদ বাকি সবগুলো ছিল কি আমাদের নন ফাইনাইট। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আমি আশা করি, ঠিক আছে। তো এখন দেখো যে এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এদেরও প্রকার আছে, ফাইনাইটেরও প্রকার আছে, নন ফাইনাইটেরও প্রকার আছে। তো দেখি যে শাহরিয়ার আবিদ বলো তো যে নন ফাইনাইট ভার্ব কত প্রকার, বলো যে এটা কয়টা আছে, বলো নন ফাইনাইট ভার্ব কয়টা, হ্যাঁ বলো দেখি, সহজ জিনিস দেখি বলো, শাহরিয়ার আবিদ বলো দেখি। আচ্ছা দেখো, আর এই যে নন ফাইনাইট ভার্বেরও কি প্রকার আছে, ফাইনাইটেরও কি প্রকার আছে। তো প্রথমে আমরা কি এই নন ফাইনাইট কিনে আলোচনা করবো, তারপর কি ফাইনাইটে যাবো। এটা একটু কি বেশি গুরুত্বপূর্ণ, এটা কি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বেশি কাজে লাগবে। এই যে নন ফাইনাইট ভার্বটা, এটা কি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বেশি কাজে লাগবে, আর ফাইনাইট কি আমাদের রাইট ফর্ম অফ ভার্বে লাগবে। তো এখন দেখো যে যেটা আছে আমাদের যে নন ফাইনাইট ভার্ব কয় প্রকার দেখি, কে পারো? স্যার ভুলে গেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, সমস্যা নাই। দেখো 15 মিনিট ক্লাস করবা, ঠিক আছে, যদি ভালো না লাগে তোমার পেজ থেকে কি বার হয়ে যায়, সমস্যা নাই। দেখো বিষয় হয়েছে যে এই যে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের 3 প্রকার। নন ফাইনাইট ভার্ব আমাদের 3 প্রকার, একটা কি যে জিরেন্ড, ঠিক আছে, আরটা কি আমাদের পার্টিসিপল, আর আরটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ঠিক আছে। দেখো কি বললাম যে নন ফাইনাইট ভার্ব আমাদের কয় প্রকার, 3 প্রকার, একটা কি জিরেন্ড, একটা কি পার্টিসিপল, একটা কি ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব আমাদের 3 প্রকার, জিরেন্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, ঠিক আছে। এখন দেখো যে কোন জিনিসটা কি, বিষয় হয়েছে যে 2+ ভার্বের বেজ ফর্মকে বলা হবে কি, 2+ ভার্বের বেজ ফর্মকে বলা হবে ইনফিনিটিভ ফর্ম। ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে বলা হবে কি জিরেন্ড, ভার্বের সাথে আইএনজি হলে সেটাকে বলা হবে কি জিরেন্ড। আর পার্টিসিপল কোনটা কে পারো দেখি, পার্টিসিপল কোনটা কে পারো দেখি, দেখি কমেন্ট ফার্স্ট, পার্টিসিপল কোনটা কে পারো দেখি, পার্টিসিপল কোনটা, এই রাজিন বল দেখি, মনে আছে বল, রাজিন মনে আছে বল। 3 প্রকার, আচ্ছা ঠিক আছে, এই রাজিন বল, তোর উত্তরই লিখবো, রাজিন বল তুই। যে আরটা কি, এই যে পার্টিসিপল জিনিসটা কি দেখি কে পারো, পার্টিসিপল কে পারো দেখি, পার্টিসিপল কে পারো দেখি, ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো পার্টিসিপল।
আচ্ছা দেখো, কমেন্ট করে ভাই ফার্স্ট। থাক, তোরা কমেন্ট করতে হবে না, আমি বলে দিয়েছি, বলছি যে কমেন্ট কর। দেখো, বিষয় হয়েছে যে এই পার্টিসিপল জিনিসটাও কি আমাদের ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এখন কোন ভার্বের সাথে আইএনজি, কোন ভার্বের সাথে কি মানে আগে টু, এই জিনিসটা আমরা বুঝি। বিষয় হয়েছে যে যে কোনো কি ভার্ব মানে মেন ভার্বের সাথে, ঠিক আছে, যে আইএনজি যুক্ত করলে সেটা কি হবে আমাদের জিরেন্ড হবে অথবা কি পার্টিসিপল হবে। এই মেন ভার্বের আগে যদি কি আমি টু লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের টু হয়ে লাগালে কি হয়ে যাবে আমাদের ইনফিনিটিভ হয়ে যাবে। তো এখন তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিই, বলতে হবে যে কোনটা জিরেন্ড কোনটা পার্টিসিপল বলতে হবে, ঠিক আছে? দেখো, কোনটা জিরেন্ড কোনটা পার্টিসিপল বলতে হবে, সবাই একটু অ্যাটেনশন, ঠিক আছে, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। তাহলে কি বললাম যে ইনফিনিটিভ জিনিসটা কি, টু প্লাস ভার্বের বেজ ফর্মকে বলা হবে কি ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেজ ফর্মকে বলা হবে ইনফিনিটিভ, ভালো করে মাথায় রাখো। তারপর কি বললাম যে জিরান্ড জিনিসটা কি আমাদের, জিরান্ড হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা কি হয় জিরান্ড হয়। আবার পার্টিসিপল কি, পার্টিসিপলও কি ভাইয়া ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হয় পার্টিসিপল হয়। এখন বিষয় হচ্ছে এখানে ঝামেলা ঝামেলা ভাব আসছে না, বলো ঝামেলা ঝামেলা ভাব আসছে না, একই রকম দেখতে, মানে যমজ ভাই, হ্যাঁ যমজ ভাই নতুন বউ চিনতে পারে না কোনটাকে। দেখো, তো এখন দেখো যে এই জায়গাতে আমরা কয়েকটা মানে টেস্ট করি, ঠিক আছে? দেখো তাহলে কি বললাম যে জিরান্ড কি আমাদের ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল কি আমাদের ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ কি আমাদের টু প্লাস ভার্বের বেজ ফর্ম। তো এখন দেখি টেস্ট, ফাইনালটা একটু মুছি, এখানে আমি প্রশ্ন দেবো, ঠিক আছে? দেখো, তো বিষয় হয়েছে যে বলতে হবে কোনটা কোন ফর্ম, ঠিক আছে? গোয়িং, রিডিং, এটা ছোট হাতেরই দিই, ঠিক আছে, রিডিং, তারপর কি টু ফাইন্ডস, টু গো, আর একটা হয়েছে মর্নিং। দেখো এখানে নাম্বারিং করে দিলাম 1 2 3, ঠিক আছে, তারপর দিলাম কি 4, তারপর দিলাম 5। এখন দেখো এই পাঁচটার মধ্যে কোনটা আমাদের জিরান্ড কোনটা পার্টিসিপল বলতে হবে, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল কোনটা আমাদের ইনফিনিটিভ বলতে হবে। দেখি কে কমেন্ট করো ফার্স্ট। নাউন বোঝালে জিরান্ড, সাকিব আল হাসান, আচ্ছা ঠিক আছে, তোমাকে প্রশ্ন করছি একটু পর, সাকিব আল হাসান তোমাকে একটু পর প্রশ্ন করছি। দেখো দেখো ভার্বের সাথে আইএনজি, আচ্ছা ঠিক আছে, তো বলো যে এখানে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল কোনটা ইনফিনিটিভ বলতে হবে। এখানে আছে কি মর্নিং আছে, গোয়িং আছে, মর্নিং আছে, গোয়িং আছে, তারপর কি আছে আমাদের রিডিং আছে, টু ফাইন্ডস আছে, আর কি আছে আমাদের টু গো আছে। তো বলতে হবে তোমাকে যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। দেখি কমেন্ট করো যে ভাইয়া এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এটা, 4 5 নাম্বার এটা, দেখি বলো কমেন্ট করো। দেখো বলতে হবে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, দেখি কে কে পারো। দেখো মর্নিং আর রিডিং হচ্ছে জিরাউন্ড, আচ্ছা এবার জিরান্ড হতে হয়তো, মর্নিং আর রিডিং হচ্ছে জিরান্ড। 1 নাম্বার নাউন তাসনিম তামা, ঠিক আছে, তারপর 2 নাম্বার নাউন, আচ্ছা 2 নাম্বার 1 নাম্বার নাউন, আচ্ছা আমি নাউনের কথা বলিনি, আমি বলেছি কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। 4 5 ইনফিনিটিভ, রেদওয়ান, রেদওয়ান তুই এতক্ষণ আসলি, রেদওয়ান ইউ আর সো লেট। দেখো দেখ 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 দেখ, আরে পাগলরা ভালো করে দেখ, কি বললাম যে ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি হয় জিরান্ড হয়, আবার কি পার্টিসিপল হয়। তো এখন এই জায়গাখানে দেখ ভালো করে, গোয়িং, আচ্ছা মুছে একটু, যেখানে কি আছে আমাদের এই জায়গাখানে আমাদের কি আছে গোয়িং আছে, গো প্লাস কি আইএনজি, তারপর কি আছে যে রিডিং আছে, এটা কি আছে আমাদের রিড প্লাস কি আছে আইএনজি আছে, ঠিক আছে? তাহলে এখন কি ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি হয়, হয় জিরেন্ড হবে না হয় কি হবে পার্টিসিপল হবে। তো এখন আমি বুঝবো কেমন করে যেটা আমাদের জিরেন্ড এটা আমাদের পার্টিসিপল, এখানে কি বোঝা যায় বলো? এখানে রিডিং আছে, এটা কি আমাদের জিরেন্ড হতে পারে পার্টিসিপল হতে পারে, তো আমি কেমন করে শিওরলি বলতে পারি যে ভাই এটা জিরেন্ড? এর উত্তর কি হবে যে ভাইয়া হয় কি জিরেন্ড হবে না কি পার্টিসিপল হবে। দেখো তারপর যেটা ছিল যে 4 5 কে রে এটা তাসনিম তামা, তাসনিম তামা তোর তো কপালে কষ্ট আছে। দেখ তারপর কি বললাম যে টু প্লাস ভার্বের বেজ ফর্ম হলে সেটা কি হয় আমাদের ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেজ ফর্ম হলে সেটা হয় কি আমাদের ইনফিনিটিভ। এখন বেজ ফর্ম কি ভাইয়া আগের ক্লাসে বলেছি না, বেজ ফর্ম কি, বেজ ফর্ম কি আগের ক্লাসে ক্লিয়ার করে নি, বলো বেজ ফর্ম জিনিসটা কি আগের ক্লাসে চিনায়নি, যে জিনিসটা কি একবারে শুরুর অবস্থায় থাকে ওটা কি আমাদের বেজ ফর্ম। তো এখন এই জায়গাখানে দেখো যে ফাইন্ডস, ফাইন্ডের উৎপত্তি হলো কোথা থেকে, এই ফাইন্ড থেকে না, এই ফাইন্ড থেকে কি আমাদের ফাইন্ডসের উৎপত্তি হলো, এই ফাইন্ড প্লাস কি এস, ঠিক আছে, এইভাবে কি আমাদের ফাইন্ডসের উৎপত্তি হলো। তো বিষয় হয়েছে যে ইনফিনিটিভ জিনিসটা কি আমাদের টু প্লাস ভার্বের বেজ ফর্ম হলে সেটা কি হবে আমাদের ইনফিনিটিভ হবে। কিন্তু এখানে কি আমাদের টু প্লাস ভার্বের বেজ ফর্ম আছে, এখানে কি টু প্লাস ভার্বের বেজ ফর্ম আছে নাই, মানে কি এটা আমাদের ইনফিনিটিভ না, এই জিনিসটা ভুল, এটা কি আমাদের ইনফিনিটিভ না, এই জিনিসটা ভুল। আর এখানে দেখো টু আছে আর কি গো আছে, গো কি আমাদের ভার্বের বেজ ফর্ম না, মানে এটা কি আমাদের ইনফিনিটিভ, ঠিক আছে, এটা কি আমাদের ইনফিনিটিভ, এটা কি আমাদের ইনফিনিটিভ, ক্লিয়ার? এখন দেখো বিষয় হচ্ছে তামান্না হক কেমন আছেন স্যার, আসসালামু আলাইকুম, লেট করে দিলাম তামান্না, আচ্ছা
কেমন আর থাকবো। আচ্ছা দেখো, তো বিষয় হয়েছে যে এখানে দেখো কি বললাম যে গোয়িং আর রিডিং, ঠিক আছে, এই জিনিসটা কি আমাদের জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। আমি শিওরলি বলতে পারি না যেটা কি আমাদের জিরান্ড, এটা আমাদের পার্টিসিপল। এই জিনিসটাই চিনাবো। এখনই বললাম না যে জিরান্ড আর পার্টিসিপল কি দুটোই ভার্ব সাথে আইএনজি, মানে কি যমজ ভাই আর কি বউ পড়ে গেছে বিপদে, যে কোনটা আমার বর কোনটা আমার বর। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম টাইপের, যেখানে কি ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে আইএনজি। আমরা জানি কি যে ভার্বের সাথে আইএনজি হলে জিনিসটা কি আমাদের জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। তাহলে এটা আমাকে বুঝতে হবে, এটা এখন শিখাবো। আর আরেকটা বিষয় যে কি বললাম যে ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি আমাদের জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। এখন এখানে দেখ কি আছে, মর্নিং আছে না, আইএনজি আমি কাটে দিই, MOR, ঠিক আছে, N প্লাস কি আইএনজি করলাম। এখন এই অর্থখানা দেখো, এটা কি ভার্ব, বলো এটা কি ভার্ব, এটা কি ভার্ব, বলো মর্নিং এটা কি আমাদের ভার্ব। আরে ভাই এই মর্নের কোনো অর্থ আছে, মর্নের কোনো অর্থ আছে বলো, অর্থ নাই। ভার্বের সাথে আইএনজি হলে কি হবে, জিরান্ড হবে অথবা কি পার্টিসিপল হবে, এটা তো ভার্ব না। তাহলে এটা কি আমাদের জিরান্ড না পার্টিসিপল না, এই জিনিসটা কি আমাদের, এই জিনিসটা আমাদের একটা নাউন, ঠিক আছে। এটা হয়তো তাসনিম কমেন্ট করেছিল প্রথমে, আমি হয়তো খেয়াল করিনি, ঠিক আছে। তো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা ফাইনাইট নন ফাইনাইট মানে কি মানে শিখবো। তো বিষয় হচ্ছে আমরা পড়ছি কি, এখন আমরা পড়ছি কি আমাদের জিরান্ড পড়ছি, পার্টিসিপল পড়ছি আর কি ইনফিনিটিভ পড়ছি। তো এখন দেখো যে পার্টিসিপল আর জিরান্ড জিনিসটা আমরা বুঝি, পার্টিসিপল আর জিরান্ড জিনিসখানটা আমরা বুঝি। এটা মনে রাখা একবারই সহজ, একবারে সহজ। জিরান্ড কাজ করে নাউনের মতো, জিরান্ড কাজ করে কার মতো, নাউনের মতো। আর পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। জিরান্ড কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এখন অ্যাডজেক্টিভ কি প্রথম ক্লাসে শিখাচ্ছি, বলো অ্যাডজেক্টিভ শিখায়নি, এই বলো অ্যাডজেক্টিভ শিখায়নি। অ্যাডজেক্টিভ কি প্রথম ক্লাসে শিখাচ্ছি না, যে নাউন প্রোনাউন কি দোষ কোন ধরে, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন দেখো বিষয় হচ্ছে কি আমাদের, যে এই যে আমাদের যে ঝামেলা খান্ডা বাঁধলো, ঝামেলা বাঁধলো কোথায় আমাদের, যে জিরান্ড আর কি পার্টিসিপল, ঝামেলা বাঁধলো কোথায় আমাদের জিরান্ড আর পার্টিসিপলে। কি বললাম যে দুটোই কি আমাদের ভার্বের সাথে আইএনজি। এখন কখন জিরান্ড হবে আর কখন পার্টিসিপল হবে মনে রাখবো কি আমরা, যে যদি কি নাউনের মতো কাজ করে তাহলে হবে কি আমাদের জিরান্ড, আর যদি কি আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে হবে কি আমাদের পার্টিসিপল। এখন অ্যাডজেক্টিভ কি, যেটা কি নাউন বা প্রোনাউনের কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বসে, সেটা হবে কি আমাদের, সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন দেখো যে নাউনের কাজ এবার কি, নাউনের কাজ এবার কি, কি বললাম যে যদি কি নাউনের মতো কাজ করে তাহলে সেটা হবে কি আমাদের, সেটা হবে আমাদের জিরান্ড। এখন নাউনের কাজ কি এটা আগে আমরা ভালো করে বুঝি, ঠিক আছে। নাউনের কাজ কি আমরা ভালো করে বুঝি। আমরা আগের দিন যখন কি সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি তখন বলেছিলাম না যে সেন্টেন্সের স্ট্রাকচার কি আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি হয় এক্সটেনশন হয়। এক্সটেনশনে কি থাকে আমাদের, অবজেক্ট থাকে অথবা কি কমপ্লিমেন্ট থাকে। আর এই সাবজেক্টে কি বলেছিলাম যে নাউন আর প্রোনাউন বসে, মেইনলি কে বসে, নাউন আর প্রোনাউন বসে। সাবজেক্টে কে বসে, নাউন বা প্রোনাউন বসে। তো এখন দেখো এই জায়গা থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারি, যে এই যে ভার্বের সাথে আইএনজি যখন সাবজেক্টে বসবে তখন সেটা হবে কি আমাদের জিরান্ড। কেন জিরান্ড, কারণ সাবজেক্টে সাধারণত বসে কে, বসে নাউন, কিন্তু এখানে বসেছে কি আমাদের ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইএনজি কাজ করেছে কার মতো, কাজ করেছে আমাদের নাউনের মতো, তার মানে এটা আমাদের জিরান্ড। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। দেখো তাহলে কি বললাম যে ভার্বের সাথে আইএনজি যখন আমাদের সাবজেক্টে বসবে, ভার্বের সাথে আইএনজি যখন আমাদের সাবজেক্টে বসবে তখন সেটা হবে কি আমাদের, তখন সেটা হবে আমাদের জিরান্ড, ঠিক আছে। ভার্বের সাথে আইএনজি যদি কি সাবজেক্টে বসে তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ড। ড্রয়িং ইজ মাই হবি, আচ্ছা ঠিক আছে, তাসনিম ঠিক আছে, ড্রয়িং ঠিক আছে। দেখো তাহলে ক্লিয়ার। এখন দেখো যে পার্টিসিপল তাহলে কি ভাইয়া, ও তো কি বললাম অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে। তো এখন দেখো বিষয় হয়েছে যে উদাহরণ দিই, কি বললাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এই সেন্টেন্সে খেয়াল করো ইজ কি আমাদের ভার্ব না, ভার্বের আগের অংশের নাম কি আমাদের সাবজেক্ট। এখন এই জায়গাখানে দেখো কি আছে আমাদের ওয়াকিং আছে না, তাহলে এখানে কি আমাদের ওয়াক ভার্ব, ঠিক আছে, এর সাথে বসছে কি আমাদের আইএনজি, ওয়াকের সাথে বসছে কি আমাদের আইএনজি। তাহলে এখন দেখো এই যে ভার্বের সাথে আইএনজি বসছে কোন জায়গাতে, সাবজেক্টের জায়গাতে। সাবজেক্টে নর্মালি বসে কে, বসে আমাদের নাউন। তাহলে ভার্বের সাথে আইএনজি কাজ করেছে কার মতো, নাউনের মতো, মানে এটা কি আমাদের একটা জিরান্ড, ঠিক আছে, এটা কি আমাদের একটা জিরান্ড। ক্লিয়ার এতটুকু, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর এখন দেখো যে পার্টিসিপল জিনিসটা কি, পার্টিসিপল জিনিসটা কি, ঠিক আছে। বিষয় আছে যে পার্টিসিপল জিনিসটা কি, যেটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা কি আমাদের পার্টিসিপল, ঠিক আছে। তাহলে মেইনলি দেখো যে কি বললাম যে নর্মালি যদি কি ভার্বের সাথে আইএনজি সাবজেক্টে বসে কি হবে, জিরান্ড হবে, আর না বসলে কি হবে, পার্টিসিপল হতে পারে। হ্যাঁ তো দেখো এখন দেখো যে বললাম কি যে আই কি স এ ওয়াকিং গার্ল, ঠিক আছে, আমি কি একটা মেয়েকে কি হাইটে যেতে দেখলাম, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো। আর কি বললাম চাই সয় কি ওয়াকিং গার্ল,
ঠিক আছে। এখন এই যে এখানে দেখো অল কি আমাদের ভার্ব না, অল কি আমাদের ভার্ব না। এখন দেখো এই যে এখানে কি আইএনজি যুক্ত হয়েছে, তাহলে একে কি আমরা জিরান্ড বলতে পারি, পার্টিসিপল বলতে পারি, কিন্তু একে বলবো কি আমরা, একে বলবো আমরা পার্টিসিপল, কারণ কি নর্মালি এই কি সাবজেক্টে বসানি, তাই না। দেখো তাহলে এটা কি আমাদের পার্টিসিপল, এটা কি আমাদের পার্টিসিপল। ক্লিয়ার? স্যার নেক্সট ক্লাস কবে? আচ্ছা নেক্সট ক্লাস বলে দেবো, আগে ক্লাস শেষ করো, এটা করো, ঠিক আছে, এটা করো আগে, তারপর বলে দেবো। দেখো ক্লিয়ার? এখন দেখো আরও একটা শর্টকাট জিনিস বলে দিই, আরও একটা শর্টকাট জিনিস বলে দিই, ঠিক আছে। যদি কি এই ভার্বের সাথে আইএনজি স্থির কোনো কিছু বোঝায়, তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ড, আর চলমান বোঝালে হবে কি আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেখো আরও সহজ করে দিলাম, কি বললাম, যে ভার্বের সাথে আইএনজি যদি কি স্থির কোনো কিছু বোঝায়, তাহলে সেটা হবে কি আমাদের জিরান্ড, আর যদি চলমান বোঝায় তাহলে হবে কি আমাদের পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এখানে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, কি বলছে, যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মানে কি হাঁটা চলা করা কি স্বাস্থ্যের জন্য ভালো, হাঁটা চলা করা কি স্বাস্থ্যের জন্য ভালো। এখানে বলছে না যে আমি হাঁটছি, কি বলছে, যে হাঁটা চলা করা। এটা কি একটা স্থির কনসেপ্ট না, স্থির কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে এটা কি আমাদের জিরান্ড। আর চলমান বোঝালে হবে কি আমাদের, চলমান হলে কি হবে আমাদের পার্টিসিপল। এখানে দেখো কি আছে, ওয়াকিং আছে না। এখন মানুষ হাঁটে কিভাবে করে, এভাবে দাঁড়িয়ে থাকে হাঁটে, না কিভাবে করে হাঁটে বলো তো। দেখো তাহলে এখন দেখো যে জিনিসটা কি চলমান না, চলমান না, তার মানে কি এটা আমাদের পার্টিসিপল, চলমান কি এটা আমাদের পার্টিসিপল, ঠিক আছে, হলো। দেখো এখন বিষয় হয়েছে যে তাহলে তোমাদেরকে যাচাই করতে দিই, ঠিক আছে, তোমাদেরকে যাচাই করতে দিই, হ্যাঁ, যে বলতে হবে যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, আমি দাগ দিয়ে দেবো, বলতে হবে। দেখো তাহলে কি বললাম, যে যদি কি ভার্বের সাথে আইএনজি চলমান বোঝায় তাহলে কি হবে পার্টিসিপল, আর স্থির হলো কি হবে আমাদের জিরান্ড হবে। তাহলে তোমাকে বলতে হবে যে রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, আই অ্যাম ইটিং, কি খাবো কি খাবো কি খাবো, পুরি দি, ঠিক আছে, আই এম ইটিং পুরি, আমি কি পুরি খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো বলতে হবে যে কোনটা কি, হ্যাঁ, আর একটা বলতে হবে যে সুইমিং ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ। বলতে হবে যে কোনটা আমাদের জিরান্ড কোনটা আমাদের পার্টিসিপল, কোনটা আমাদের, বলো কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, কোনটা, বলো কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, বলো দেখি, ফার্স্ট কমেন্ট করো। সুরভি রহমান 1 নাম্বার জিরান্ড, সুরভি রহমান বলছে 1 নাম্বার জিরান্ড, সুরভি রহমান বলছে কি যে 1 নাম্বার জিরান্ড, সুরভি রহমান বলছে যে 1 নাম্বার জিরান্ড, সুরভি রহমান বলছে কি 1 নাম্বার জিরান্ড, ঠিক আছে। তারপর 2 নাম্বার পার্টিসিপল সুরভি রহমান, 2 নাম্বার বলছে পার্টিসিপল, 2 নাম্বার পার্টিসিপল সুরভি রহমান বললো, সুরভি বললো 1 নাম্বার জিরান্ড, 2 নাম্বার পার্টিসিপল, সাকিব 3 নাম্বার জিরান্ড। আচ্ছা সবাই শিওর, বলো বলো সবাই শিওর, সবাই শিওর, সবাই শিওর, বলো 100% কনফার্ম, বলো 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 দেখি। এখানে মেয়েটার অবস্থা দোষ কোন বলেছে, আচ্ছা ঠিক আছে, এই তোমা কমেন্ট কর দেখি, বলো 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 বলো। আচ্ছা 1 নাম্বার জিরান্ড, আরে শাহরিয়ার আবিদ, সহজ জিনিস, তুই তো পারবি, শাহরিয়ার আবিদ এটা তো সহজ জিনিস, তুই তো পারবি, ঠিক আছে, দেখ। আচ্ছা রেদওয়ান, জিরান্ড মানা ঠিক করে ভাই, এক জিনিস বারবার করিস না, অভ্যাস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, হ্যাঁ। দেখ জিরান্ড রিডিং, স্যার তামা তামা, আরে সুরভি সুরভি। দেখো বিষয় হয়েছে যে শাহরিয়ার আবিদ কি বললো, যেটা হয়েছে যে জিরান্ড, ঠিক আছে, সহজ জিনিস, ঠিক আছে। শাহরিয়ার আবিদ কি পারেছে, শাহরিয়ার আবিদের জন্য কি এক বালতি সমবেদনা, ঠিক আছে। দেখ বিষয় হয়েছে যে তোরা মানে একটা কথা বলতো, সত্যি কথা বল, সত্যি কথা বলে একবারে দিল থেকে সত্যি কথা বল, তোদেরকে মানে যেখানে প্রাইভেট পড়িস ওখানে কি সাফিক্স প্রিফিক্স পড়া হয়েছে বল, তোরা যে জায়গায় 2 বছর থেকে প্রাইভেট পড়িস ওখানে কি সাফিক্স প্রিফিক্স করা হচ্ছে কোনোদিন, একদিনও কি করা হয়েছে, দেখি আগে এটা কমেন্ট কর, যে তোরা কি সাফিক্স প্রিফিক্স পড়েছিস, আগে এটা বল। 2 নং অ্যাডজেক্টিভ না তাসলিম তামা, আরে বলছি এত তাড়া কিসের রে। আচ্ছা 2 নাম্বার পার্টিসিপল, আচ্ছা মিরাজুল রাতুল ইসলাম, আচ্ছা মিরাজুল আসছো তুমি, তোমার তো খোঁজ নাই। আচ্ছা আরিয়ান আহমেদ করাচ্ছে, স্যার একবার বলেছি আপনি বারবার এটা বলে। আচ্ছা আরে এমনি বললাম রে ভাই, আরে রাগ করার কি আছে, আগের দিন তো বলেছে যে ক্লাসে রাগ করা যাবে না, আমার ক্লাসে রাগ করা যাবে না, ঠিক আছে। বিষয় হচ্ছে সহজ জিনিস বলে তো আমরা ভুল করি, তাই না, কঠিন জিনিস কি আমার প্রচুর ব্রেন খাটাবে, ওটা কি ভুল হওয়ার সম্ভাবনা কম, আর সহজ জিনিস কি এটা পারবো, দেখ কি দেখা যাচ্ছে ভুল লেগে চলে এসেছি এরকম হয়। বিষয় হচ্ছে যে 1 নাম্বার উত্তর সবার ভুল, 1 নাম্বার উত্তর সবার ভুল। এখান থেকে কি প্রমাণ হলো, যে আমাদেরকে প্রাইভেটে কোনোদিন সাফিক্স প্রিফিক্স কি পড়ায়নি, এটা প্রমাণিত হয়ে গেলো, ঠিক আছে। এখন দেখ তোরা কি এই নিয়মখান জানিস না, যে যদি কি পাশাপাশি 2টা নাউন বসে, যদি পাশাপাশি 2টা নাউন বসে সেটাকে বলা হয় কি, মনে কর যে 2টা কি পাশাপাশি নাউন বসছে, নাউন প্লাস নাউন, ঠিক আছে। তাহলে এরকম ক্ষেত্রে এই লাস্টেরটা হয় কি আমাদের আসলে নাউন, আর আগেরটা হয় কি আমাদের অ্যাডজেক্টিভ।
এই নিয়মটা জানতে বলো, যদি কি পাশাপাশি দুইটা নাউন বসে তাহলে পরেরটা হয় কি আমাদের নাউন আর আগেরটা হয় কি আমাদের অ্যাডজেক্টিভ। পাশাপাশি দুইটা নাউন বসলে কি হয়, পরেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। আর একটা বিষয় যে অ্যাডজেক্টিভ সবসময় কি নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ সবসময় কি আমাদের নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। ঠিক আছে, এখন আমি কি বলতে চাইছি অনেকে বুঝে গেছো, আমি কি বলতে চাইছি অনেকে বুঝে গেছো। মেহেজাবিন বিনতে আনোয়ার আমার কমেন্ট পড়ে না কেন, তোমার কমেন্ট তো আসেই না, তুমি কমেন্ট করো না হয়তো। দেখ, তো বিষয় হয়েছে যে এখন দেখ কি বললাম, পাশাপাশি দুইটা নাউন বসলে কি হয়, আগেরটা হয় অ্যাডজেক্টিভ, আগেরটা হয় কি আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন দেখো যে এই 2 নাম্বারটাকে সলভ করি। ঠিক আছে, 2 নাম্বার 3 নাম্বার সবার ঠিক, 2 নাম্বার 3 নাম্বার সবার ঠিক। ঠিক আছে, এখানে দেখো সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ, মানে কি সাঁতার কাটা কি স্বাস্থ্যের জন্য ভালো। আমি সাঁতার কাটছি না, সাঁতার কাটা কি স্বাস্থ্যের জন্য ভালো, এটা কি আমাদের স্থির একটা বিষয় বোঝা যাচ্ছে। এটা কি হবে আমাদের, এটা হবে আমাদের জিরান। তাছাড়াও কি এটা সাবজেক্টে বসছে, এটা কি আমাদের জিরান। কনসেপ্ট ক্লিয়ার। তারপর দেখো কি বললাম যে আই এম কি ইটিং পুরি, আমি কি পুরি খাচ্ছি। এখন বলতো মানুষ যখন খায় তখন কি এরকম মুখ বন্ধ থাকে নাকি মুখ লড়ে, মুখ লড়ে নাকি মুখ বন্ধ থাকে বল, মুখ বন্ধ থাকে নাকি মুখ লড়ে, মুখ লড়ে না, ওই মুখ লড়ে না বল। তাহলে বিষয় হয়েছে যেহেতু কি মুখ নড়ছে, এটা কি একটা চলমান বিষয় না, তাহলে চলমান হলে কি হবে আমাদের পার্টিসিপল হবে, তাহলে এটা কি আমাদের পার্টিসিপল। কনসেপ্ট ক্লিয়ার, এটা কি আমাদের পার্টিসিপল। কনসেপ্ট ক্লিয়ার। আর একটা এটা দেখো কি বললাম যে পাশাপাশি দুইটা নাউন বসলে, পাশাপাশি দুইটা নাউন বসলে কি হয়, আগেরটা হয় অ্যাডজেক্টিভ, পাশাপাশি দুইটা নাউন বসলে কি হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তো এখন দেখো যে ইজ কি আমাদের ভার্ব, আগের অংশ কি আমাদের সাবজেক্ট। এখন আমি একটু আগে পড়লাম কি যে নর্মালি কি সাবজেক্টে বসে কি আমাদের জিরান্ড, জিরান্ড কি তো ভার্ব আইএনজি, তাহলে এই কি সাবজেক্টে বসছে না, তাহলে আর হওয়ার কথা কি, আর হওয়ার কথা হয়েছে কি জিরান্ড, কিন্তু জিনিসটা ভুল। এখানে বিষয় হয়েছে যে দুইটা নাউন পাশাপাশি বসলে কি হবে, আগেরটা অ্যাডজেক্টিভ হবে। দুইটা নাউন পাশাপাশি বসলে কি হবে, জিনিসটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন দেখো যে নাউন আছে না, নাউনের আগে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয় না, নাউনের আগে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয় না। তাহলে নর্মালি এখানে দেখো রিডিং কি আমাদের কি বললাম যে সাবজেক্টে কি বসে, জিরান বসে, জিরান কি কাজ করে নাউনের মতো, মানে কি বলতে পারি কি আমরা নাউন। কিন্তু এখানে বিষয়টা হয়েছে যে পাশাপাশি দুইটা নাউন হয়ে গেল, এটা একটা নাউন এটা একটা নাউন, তাহলে পাশাপাশি নাউন হলে কি হয়, আগেরটা হয় কি আমাদের পার্টিসিপল, তাহলে এখানে আগে কি বলবো আমরা, একে বলবো আমরা পার্টিসিপল, একে কি বলবো আমরা পার্টিসিপল। এটাকে আরেকভাবে এক্সপ্লেন করা যায় যে রিডিং বুক, রিডিং বুক মানে কি বই পড়া, বই পড়া, বই পড়া। ঠিক আছে, বই কিভাবে পড়ি আমরা জোরে জোরে পড়ি না। দেখো তো বিষয় হয়েছে যে কি বললাম, কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। তাহলে এখানেও দেখো যে আটা বললাম না যে যেটা ছিল আমাদের যে কি আই ছিল, আম কি ছিল, তারপর কি ইটিং ছিল, আটা কি ছিল, পুরি ছিল। ঠিক আছে, পুরি ছিল না। তাহলে এখানে দেখো পুরি কি আমাদের নাউন না, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি কাজ করেছে কার মতো, ভার্বের সাথে আইএনজি কাজ করেছে আমাদের অ্যাডজেক্টিভের মতো, তার মানে কি এটা আমাদের একটা পার্টিসিপল। ঠিক আছে, আর রিডিং ঠান্ডা দেখো এখানে দেখো যে নাউনের আগে বসছে না, নাউনের আগে বসে কি আমাদের অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখ পার্টিসিপলের প্রকার আছে। ঠিক আছে, তবে পার্টিসিপলের প্রকার পড়ার দরকার নাই, খালি এই যে আইএনজি ফর্মটা মনে রাখতে পারলে হবে। এটা মুখে বলে দিই যে পার্টিসিপলের যে প্রকার আছে ওটা কি, অনেকে বলে যে 2 প্রকার পার্টিসিপল, অনেকে বলে 3 প্রকার, অনেকে বলে কি 4 প্রকার, মানে এক একজন এক এক রকম বলে। ঠিক আছে, তবে নর্মালি 3 প্রকারটা বেস্ট অ্যান্সার। একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি পাস্ট পার্টিসিপল, আরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরটা হচ্ছে কি আমাদের পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আমাদের, ভার্বের সাথে আইএনজি কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি আমাদের একটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল কোনটা আমাদের, ও তো গো ওয়েন্ট গান, গানটা কি আমাদের পাস্ট পার্টিসিপল, গান কি আমাদের পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কি, ওই গানের আগে যখন কি আমাদের হ্যাড লাগিয়ে দিব অথবা কি হ্যাভ লাগিয়ে দিব, ওটা কি হবে আমাদের, ওটা হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, মুছি। এটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় কি আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আমাদের আলোচনার বিষয় কি আমাদের ফাইনাইট ভার্ব, ওই জিনিসটা মন দিয়ে শিখেও তাহলে হবে। তাহলে দেখো যে জিরান্ড আর পার্টিসিপলের কনসেপ্ট ক্লিয়ার, অনেকে চলে গেছে হয়তো, মানে মনে হয়েছে এরকম যে পারবো তো, ওই জন্য হয়তো চলে গেছে। দেখো তো বিষয় হয়েছে যে আমরা কি পড়ছিলাম, ভার্ব পড়ছিলাম না, তার মধ্যে ছিল কি আমাদের যে নন ফাইনাইট ছিল, আরটা কি ছিল আমাদের ফাইনাইট ছিল। তো এখন দেখো আমরা ফাইনাইট কিনে আলোচনা করবো, এখন কি আমরা ফাইনাইট কিনে আলোচনা করবো। এই ফাইনাইট ভার্ব আমাদের আবার 2 প্রকার, ফাইনাইট ভার্ব আমাদের 2 প্রকার, একটা কি আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আরটা কি আমাদের দেখে পারো, একটা অক্সিলারি ভার্ব আর একটা কি ভার্ব দেখি কে পারো। দেখো ফাইনাইট ভার্ব আমাদের 2 প্রকার, একটা কি, একটা আমাদের অক্সিলারি আর একটা কি বলো দেখি কে পারো। সাকিব হাসান ভাই, আপনার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল ছিল না, মানে এই 2 দিন হলো খুলেছি। মানে খোলার কারণ হচ্ছে যে এই যে ক্লাসগুলো, ঠিক আছে, ফেসবুকে গিয়ে অনেক মানে নিচে চলে যায়, মানে আজ ক্লাস নিলাম আর 2-1টা পোস্ট করলাম, ক্লাস আর খুঁজে পাওয়া যাবে না। তো এই ক্লাসকে সিরিয়াল অনুযায়ী দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। ঠিক আছে, যাদের মানে ক্লাসের দরকার ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে,
প্রিন্সিপাল ভার্ব, মেহেজাবিন বিনতে আনোয়ার, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা প্রিন্সিপাল ভার্ব মানলাম, তাহলে তো ভাইয়া মেন ভার্ব আর প্রাইমারি ভার্ব কি বলো, মেন ভার্ব আর প্রাইমারি ভার্ব কি বলো দেখি, বেজ প্রিন্সিপাল মেইন ভার্ব। আচ্ছা তাহলে তো অনেকগুলো প্রকার হলো না, দেখো দেখ। তো বিষয় হয়েছে যে এই যে ফাইনাইট ভার্ব এটা দুই প্রকার, একটা কি প্রিন্সিপাল ভার্ব, একটা কি আমাদের অক্সিলারি ভার্ব। এটা কি আমাদের প্রিন্সিপাল, কমেন্ট করছি ভালো লাগছে, একটা কি মেইন ভার্ব, ঠিক আছে, আর একটা কি আমাদের প্রাইমারি, ঠিক আছে। এখন বিষয় হয়েছে যে এর কি তিনটা নাম, প্রিন্সিপাল ভার্বের কি তিনটা নাম, ওকে কি আমরা মেন ভার্ব নামে ডাকি, প্রাইমারি ভার্ব নামে ডাকি, ঠিক আছে। দেখো এর কি নাম তিনটা, মানে বাপ মা কি অনেকগুলো নাম রেখেছে, হ্যাঁ, মানে বাপে রেখেছে একটা, মায়ের রেখেছে একটা, নানা নানিতে আর একটা। দেখো তো বিষয় হয়েছে যে এই জিনিসটা কি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রিন্সিপাল ভার্ব কি আমাদের বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখো যে এই যে অক্সিলারি নিয়ে একটু আলোচনা করি। এই অক্সিলারি ভার্ব আমাদের আবার দুই প্রকার, ঠিক আছে, একটা কি আমাদের মডাল আর আরেকটা কি আমাদের প্রাইমারি। দেখো অক্সিলারি ভার্ব আমাদের কয় প্রকার, আবার অক্সিলারি ভার্ব আমাদের আবার দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে মডেল আর একটা হচ্ছে আমাদের প্রাইমারি, একটা মডেল একটা আমাদের প্রাইমারি। এখন দেখো এই মডেলের মধ্যে আরো প্রকার আছে, একটা কি আছে সেমি মডেল আছে, ঠিক আছে, সেমি মডেল আছে। তো সেমি মডেল গুলো ওভাবে মনে রাখা দরকার নাই, আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো মডেল ভার্ব কোনগুলো, এটা আমরা সবাই জানি, মডেল ভার্ব কোনগুলো এটা কি সবাই জানি, এটা একবারে সহজ, কি ক্যান, তারপর কি যে কুড, তারপর শ্যাল, শুড, তারপর কি আছে বলো, শ্যাল শুড, তারপর কি আছে মে আছে, তারপর কি আছে মাইট আছে, তারপর কি আছে উইল আছে, উড আছে। এগুলো কি আমাদের মডাল অক্সিলারি ভার্ব, এগুলো কি আমাদের মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এখন সেমি মডাল কোনগুলো, কত কি আছে না, যে নিড আছে, মাস্ট আছে, তারপর কি আছে ওট আছে, আরটা কি আছে ডেয়ার আছে, আরটা কি আছে ডেয়ার আছে, ঠিক আছে। নিড মাস্ট ওট ডেয়ার এই তিনটাকে বলা হয় কি সেমি মডাল ভার্ব, এগুলোকে বলা হয় সেমি মডাল ভার্ব, এতটুকু মনে রাখো, ঠিক আছে। এই এতটুকু অংশ মনে রাখো, ঠিক আছে, অতটাও মানে ডিপলি আলোচনা করার দরকার নেই, এতটুকু আমার মনে হয়। প্রিন্সিপাল বানান PRIN, আচ্ছা PRIN, আচ্ছা PRIN CIPLE, আচ্ছা CIPLE, আচ্ছা ঠিক আছে CIPLE, আচ্ছা প্রিন্সিপাল, আচ্ছা ওটা কনফিউজ করে দিলি তো আমাকে তুই, আচ্ছা ঠিক আছে যাই হোক, প্রিন্সিপাল মুখে বুঝতে পারিস নি, আবেদ নোট করো। দেখো তো এখন দেখো যে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখো যে ভার্বের আরেকটা প্রকার আছে না, যে বি ভার্ব, ভার্বের আরেকটা প্রকার আছে না বি ভার্ব। এখন বি ভার্ব জিনিসটা কি আমরা বুঝি, ঠিক আছে, বি ভার্ব জিনিসটা কি আমরা বুঝি, ঠিক আছে, বি ভার্ব জিনিসটা কি আমরা বুঝি। প্রিন্সিপাল আগের বানানটাই মনে ঠিক ছিল, আগের বানানটাই মনে ঠিক ছিল। দেখো তো এখন দেখো যে এই যে প্রাইমারি ভার্ব, ঠিক আছে, প্রাইমারি ভার্ব, দেখো এর মধ্যে আবার প্রকার আছে, একটা কি, একটা হচ্ছে আমাদের টু বি, টু হ্যাভ, আরটা আছে টু ডু, হ্যাঁ। এখন আমরা বি ভার্ব পড়ি না, বি ভার্ব বি ভার্ব বি ভার্ব, ওই বি ভার্বটা কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের অ্যাম, ইজ, আর, ঠিক আছে, অ্যাম ইজ আর, ওয়াজ, ওয়ার, আর বি নিজে, এদেরকে বলা হয় কি বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ এর বিকে বলা হয় কি বি ভার্ব। আর হ্যাভিং ভার্ব কি আমাদের, কত কি টু হ্যাভ, কি ভার্ব কি আমাদের হ্যাভ, হ্যাজ, আরটা কি আছে হ্যাড আছে না। আর এখন দেখো যে টু ডু ভার্ব কি আমাদের ডু, ডাজ, আর কি ডিড। এই বিষয় নিয়ে আর আলোচনা করার দরকার আছে বলে আমার মনে হয় না, এটা কি সবাই জানে, ঠিক আছে। তো এখন দেখো যে প্রিন্সিপাল এটা রাইট স্পেলিং, আচ্ছা ঠিক আছে, কনফিউশন ছিলাম, ঠিক হলো, থ্যাংক ইউ তো আমার। দেখো তো বিষয় হয়েছে যে জিনিসখানা বুঝো, তাহলে কি বললাম যে প্রাইমারি কি প্রকার ক্লিয়ার না। দেখো এতটুকু ভালো করে মনে রাখবা তাইলেই হবে, হ্যাঁ। আচ্ছা একটা প্রশ্ন বলো তো, যে এই এম, ইজ, আর, এটার V3 ফর্ম কি হবে দেখিয়ে পারো, এম ইজ আর এর V3 ফর্ম কি হবে দেখিয়ে পারো, বলো বলো। আর এই ওয়াজের V3 ফর্ম কি হবে দেখিয়ে পারো, এম ইজ আর ওয়াজের V3 ফর্ম মানে তো কি দেখিয়ে পারো, দেখি কে পারো, অ্যামিজার আর ওয়াজের V3 ফর্ম কে পারো দেখি, কমেন্ট করো। বিন আর তাসলিম তামা তো কিন্তু আর কি বলবো উঠছিস, দেখ বিষয় হয়েছে কি যে অ্যামিজার ওয়াজের কি V3 ফর্ম বিন, হ্যাঁ। এখন দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে আমাদের মেন ভার্ব প্রাইমারি ভার্ব এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা কি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দেখো দেখো এই ভার্ব কয় প্রকার কে বলতে পারে দেখি, প্রাইমারি ভার্ব কয় প্রকার কে বলতে পারবে,
দেখি দেখি প্রাইমারি ভার্ব কয় প্রকার, কে বলতে পারো দেখি? সিয়াম লাভ রেখ দিয়েছে। আচ্ছা, প্রাইমারি ভার্ব কয় প্রকার, কে বলতে পারো দেখি? ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। প্রেজেন্ট, আচ্ছা জানি না। তাসনিম তোমা কি কি বল, তোমা বল রে কি কি বল। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, সাবাস। মেহেজাবিন উত্তর বলে গেছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ঠিক আছে? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। দেখো প্রাইমারি ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার, একটা কি ট্রানজিটিভ আর একটা কি আমাদের ইনট্রানজিটিভ, ঠিক আছে? দেখো এই জিনিসটা আজকে কি আমরা অনেক মজা করে খুব সহজে শিখবো, ঠিক আছে? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। এখানে বি অ্যান্ড ডু, বুঝলাম না তো। দেখো তো বিষয় হয়েছে যে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি, ঠিক আছে? একবারে সহজ মনে রাখা যে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় কি ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় কি ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় কি ট্রানজিটিভ। আর যার থাকে না সেটা কি আমাদের ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে কি আমাদের ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। আর অবজেক্ট জিনিসটা কি আগের দিন চিনাছি না, বলো? অবজেক্ট কি আগের দিন পড়াইছি না, বলো যে অবজেক্ট জিনিসটা কি? তো এখন দেখো কি বললাম, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ, থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এখন অবজেক্ট কি আগের দিন পড়াচ্ছি না, বলো? এই কমেন্টে বলো অবজেক্ট কি, চিনো না সবাই? বলো বলো, সবাই অবজেক্ট চিনো না? সবার তো চেনার কথা অবজেক্ট, কারণ সবাইকে আমি অবজেক্ট পড়াইছি, বলো? সবার অবজেক্ট চেনার কথা। দেখো দেখো সবার চেনার কথা, অবজেক্ট সবার চেনার কথা। দেখি কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট ফার্স্ট। অবজেক্ট কি বলো দেখি, চিনে চিনা বলো অবজেক্ট। তো দেখো কি বললাম যে ভার্বের অবজেক্ট থাকে সেটা কি আমাদের ট্রানজিটিভ, না থাকলে কি আমাদের ইনট্রানজিটিভ, থাকলে ট্রানজিটিভ, না থাকলে আমাদের ইনট্রানজিটিভ। হ্যাঁ, আলাদা পার্সন আলাদা থিং, হ্যাঁ সুন্দর। দেখো বিষয় হয়েছে যে তাহলে কি বললাম যে ভার্বের অবজেক্ট থাকে সেটা কি আমাদের ট্রানজিটিভ, না থাকলে কি আমাদের ইনট্রানজিটিভ। তাহলে এখন ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব চিনতে পারবা না? পারবা কিনা বলো? আমার তো মনে হয় যে পারবা। দেখো তাহলে কি বলেছিলাম যে আগের দিন যে হি ইজ এ ডক্টর, ঠিক আছে? বললাম কি যে আই কি রিড এ বুক। তারপর কি বললাম যে আই লাইক ইউ, ঠিক আছে? আর কি বলবো বল, আর কি বলবো বল, আর কি বলবো বল, ঠিক আছে? আর উদাহরণ দিব, বলো? তারপর কি আই ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, বলতে হবে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, বলতে হবে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। দেখি কে কে পারো, দেখি কে কে পারো। বিষয় হয়েছে যে এখানে দেখো এই মাঝের অংশটা কি আমাদের ভার্ব না, তাহলে পরের অংশটুকু কি আমাদের এক্সটেনশন। তো আমাকে এখানে দেখতে হবে যে এই যে এক্সটেনশনটা আছে, হ্যাঁ, এটা কি আমাদের অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। অবজেক্ট হলে ভার্বটাকে আমরা কি নামে রাখবো, ট্রানজিটিভ। আর কমপ্লিমেন্ট হলে আমরা কি নামে রাখবো, কমপ্লিমেন্ট হলে আমরা রাখবো এটাকে ইনট্রানজিটিভ। এখন দেখো যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট সবাই চিনতে পারবে না, বলো? অবজেক্ট আর কমপ্লিমেন্ট সবাই চিনতে পারবে না। দেখি অনেক সময় ট্রানজিটিভ ভার্বে দুইটি অবজেক্ট থাকে, হ্যাঁ থাকে তো। দেখি, হ্যাঁ রেদন, ঠিক আছে। আগের অংশ পরের অংশ ভিন্ন হলো অবজেক্ট। তো এখন দেখো যে এই যে এখানে আই আর সে, আমি আর কি সে, ভিন্ন না? ভিন্ন কিনা বলো? ভিন্ন। তার মানে এটা কি আমাদের অবজেক্ট, এটা কি আমাদের অবজেক্ট, এই হারটা কি আমাদের অবজেক্ট। তাহলে কি বললাম, আমি বললাম যে ভার্বের অবজেক্ট থাকে সেটা কি আমাদের ট্রানজিটিভ না? তাহলে এই ভার্বের অবজেক্ট আছে না, তার মানে কি এই ভার্বের নাম হচ্ছে আমাদের ট্রানজিটিভ। এই ভার্বের নাম কি ট্রানজিটিভ, টিভি না, এটা কি আমাদের ট্রানজিটিভ, এই ভার্বের নাম কি আমাদের ট্রানজিটিভ। এবার দেখো আই লাইক ইউ, আমি আর তুমি, আমি আর তুমি কি ভিন্ন না? তাহলে এটা কি আমাদের অবজেক্ট, তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হবে কি আমাদের ট্রানজিটিভ, এই লাইকটা কি আমাদের ট্রানজিটিভ। তারপর দেখো আই রিড এ বুক, আমি আর বই, বই কি বস্তু না? তাহলে এখানে দেখো যেটাও কি আমাদের ট্রানজিটিভ, এটাও কি আমাদের ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ? কারণ এই সবগুলো ভার্বের কি আছে আমাদের, এই সবগুলো ভার্বের আছে আমাদের অবজেক্ট। তাহলে কি বললাম, অবজেক্ট থাকলে কি আমাদের, অবজেক্ট থাকলে আমাদের কি ট্রানজিটিভ, আর না থাকলে কি আমাদের ইনট্রানজিটিভ হলো। এবার দেখো যে হি ইজ এ ডক্টর, তাহলে এবার সবাই বুঝে গেছো ইজ কোন ভার্ব। দেখি সবাই তাহলে ক্লিয়ার যে ইজ কোন ভার্ব। আমি বলবো না, সবাই উত্তর দাও, ইজ কোন ভার্ব বলো? ইজ কোন ভার্ব, সবাই কমেন্ট করে, কমেন্ট 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 কমেন্ট, সবাই কমেন্ট করো দেখি ইজ কোন ভার্ব, সবাই কমেন্ট করো ইজ কোন ভার্ব। দেখি সবাই কমেন্ট করো, কমেন্ট পড়বো, একটু কমেন্ট পড়ি, বলো বলো ইজ কোন ভার্ব। দেখি কে কে পারো,
ইজ কোন ভার্ব, কে পারো দেখি, ইজ কোন ভার্ব দেখি, কে পারো। খালি এটা বল ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, ইজ ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, ইজ ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, এটা বল দেখি, বলো 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 বলো। ইজ বি ভার্ব, আচ্ছা এখানে বিষয় হয়েছে তোমাকে আমি বলেছি যে এটা কোন ভার্ব, ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, ওই বি ভার্ব বেন ভার্ব বলিনি তোমার, ঠিক আছে হালে না, বি ভার্ব না। এখানে বলো যে ইজ কোন ভার্ব, ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, সবাই বলো দেখি। আরে বি ভার্ব এটা তো বুঝছি, বলো যে ইজ কোন ভার্ব, ইজ কোন ভার্ব, ইজ কোন ভার্ব, ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, বলো দেখি। ট্রান্সিটিভ, তোমার ওরে তোমার তো মাইল লাগাবো একবারে, ইজ ট্রান্সিটিভ। আরে মিরাজুল আমি প্রশ্ন করেছি যে ইজ কোন ভার্ব, ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, সবাই মানে বিষয় হয়েছে এরকম যে সবার কি মানে বলি একটা জিনিস উল্টে দিনে তো সবাই ভয় খেয়ে গেছে আগে, যে আগেই বলছে বি ভার্ব। মানে তোরাও খুব চালাক, ঠিক আছে, মানে বুঝতে পারছিস যে ভাইয়া হয়তো উল্টে দিবে জিনিসটা, ওই জন্য আগেই বি ভার্ব, কি বি ভার্ব, আমি বলেছি ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ। তো আমার ভুল তো দেখছিস এখানে সামিয়া ইসলাম কি, আচ্ছা কি মনে জানো, আচ্ছা সামিয়া তোমার তো ঠিক আছে, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এখন কেন ইনট্রান্সিটিভ দেখ, অবজেক্ট থাকলে কি ট্রান্সিটিভ, না থাকলে ইনট্রান্সিটিভ। এখন অবজেক্ট কি সবাইকে চিনাইছি না, এখানে দেখ এখানে মুছি আগে, যে এই জায়গাখানে সবাই নোটিস কর, ঠিক আছে এই জায়গাখানে সবাই নোটিস কর যে এটা আমাদের ভার্ব, আগের অংশ সাবজেক্ট, এটা কি আমাদের এক্সটেনশন। এখন এক্সটেনশনকে আমরা কোন নামে রাখবো, এই হি আর কি ডক্টর, ডাক্তারকে সে, ডাক্তারকে সে, এটা একই জন না, এটা কি একই না, এটা একই কি ব্যক্তি না, এটা একই ব্যক্তি না, তার মানে একে আমরা কি নামে রাখবো, একে আমরা ডাকবো কি নামে, একে রাখবো আমরা কমপ্লিমেন্ট নামে, একে রাখবো কি আমরা কমপ্লিমেন্ট নামে। তাহলে যে ভার্বের অপোজিট থাকে সেটাকে বলা হয় কি আমাদের ট্রান্সিটিভ, আর যা থাকে না তাকে বলা হয় কি ইনট্রান্সিটিভ। তাহলে এখানে কি অপোজিট আমাদের আছে, এখানে কি অপোজিট আছে, সবাই বল এখানে অপোজিট আছে, এখানে অবজেক্ট নাই, তার মানে কি এটা আমাদের একটা ইনট্রান্সিটিভ ভার্ব, ইজ কি আমাদের একটা ইনট্রান্সিটিভ ভার্ব। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, জাহেদুল ইসলাম ইনট্রান্সিটিভ, হ্যাঁ এখন উত্তর দিয়ে হবে, হ্যাঁ তাও ঠিক আছে যাক, কিন্তু তো আমার ভুল উত্তর দিয়েছিস। দেখ তাহলে ইজ আমাদের কোন ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। এতক্ষণ পর্যন্ত আমরা কি মানে পেজ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, মানে কি ভিত্তি কি এটা শক্ত করলাম। এখন এবার সবাইকে একটা চোরাই বুদ্ধি শিখাবো, ঠিক আছে, মানে 1 সেকেন্ডে উত্তর করা যাবে ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ। এতক্ষণ তো কি আমরা দেখলাম যে পরেরটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, আগে কি ব্রেন খাটাতে হলো, তারপর উত্তর দিতে পারলাম যে এটা কি আমাদের, এটা আমাদের কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, ঠিক আছে। এবার একটা কি চোরাই বুদ্ধি শিখিয়ে দেবো, 1 মিনিটে উত্তর হয়ে যাবে, মানে 1 মিনিট 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে উত্তর হবে ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ চিনার, 1 সেকেন্ডে মানে টেকনিক শিখিয়ে দেবো। তো এখন দেখো, আচ্ছা সোয়ামণি, আচ্ছা সোয়ামণি, সোয়ামণি দেখো, তো এখন বলো শিখিয়ে দেবো, বলো ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ চিনার উপায় শিখিয়ে দেবো 1 সেকেন্ডে, বলো 1 সেকেন্ডে উত্তর হবে, 1 সেকেন্ডে, ঠিক আছে। তামিম, তামিম ভাই রে ভাই, কবি চলে এসছে। রাত্রি সুন্দর, রাতের ভাবনা সুন্দর, তার থেকেও সুন্দর তুমি, তোমার ভাবনায় ভেবে ভেবে ঘুমিয়ে পড়লাম আমি। আরে আরো বেশি না, ঠিক আছে, এই যে চোখ বন্ধ করলি আর খোলার দরকার নাই, চোখ খোলার দরকার নেই, তুই ঘুমা। দেখো বলো বলো শিখিয়ে দিব, বলো ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ চিহ্নের উপর শিখিয়ে দিব, বলো। হ্যাঁ শিখিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে শিখিয়ে দিছি, ঠিক আছে সবাইকে শিখিয়ে দেবো, মাত্র 1 সেকেন্ড উত্তর হবে। তার আগে সবাই বলো যে লিঙ্কিং ভার্ব কি, ঠিক আছে, তার আগে সবাই বলো যে লিঙ্কিং ভার্ব কি। দেখি তার আগে সবাই বলেছে লিঙ্কিং ভার্ব কি, দেখি দেখি লিঙ্কিং ভার্ব কি, কে কে পারো দেখি, 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 দেখি লিঙ্কিং ভার্ব কি, যে পারবে সে কি একটা লিজেন্ড, ঠিক আছে, যে পারবে সে একটা লিজেন্ড। আচ্ছা আরেকটা বিষয়, যে লিজেন্ডের একটা মানে কি জানো, যে আমরা কি জানি যে লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, হ্যাঁ, আর কিংবদন্তি মানে কি বলতো, এরা আমাদের মানে ইন্টারে বই ছিল যে লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, হ্যাঁ, আর কিংবদন্তি মানে হচ্ছে আবার জনশ্রুতি। দেখো তো বলো যে লিঙ্কিং ভার্ব কি, কে কে পারো দেখি, লিঙ্কিং ভার্ব কি, কে কে পারো দেখি, কমেন্ট ফার্স্ট। মুই পারি না, লিঙ্কিং ভার্ব কি, কে কে পারো দেখি। আচ্ছা ওই সহজ ভাইয়া খান্ডা না, এই সহজ ভাইয়া কি যেন নাম ছিল, সহজ ভাইয়া তুমি কোথায় দেখি, লিঙ্কিং ভার্ব কি, কে কে পারো দেখি, লিঙ্কিং ভার্ব কি, কে কে পারো দেখি। আরে আমি বাংলা পড়ছি না ভাই, এখানে বলছে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি। দেখ কনসেপ্ট ক্লিয়ার করে দিই, ঠিক আছে, বিষয় হয়েছে যে ভার্বের অপোজিট থাকে সেটাকে বলা হবে কি ট্রান্সিটিভ, আর যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব।
যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে বলা হয় কি লিঙ্কিং ভার্ব। মানে এক কথায় বলা যায় যে ইনট্রান্সিটিভ ভার্বও কি আমাদের এক প্রকার লিঙ্কিং ভার্ব। তাই বলে কিন্তু সব মানে কি সব ইনট্রান্সিটিভ ভার্ব না। হ্যাঁ দেখো তাহলে কি বললাম যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে দেখ যে এখানে ডক্টর এটা কি আমাদের কমপ্লিমেন্ট না? তাহলে কার কমপ্লিমেন্ট? এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে কি বললাম যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে সেটাকে বলা হবে কি আমাদের, সেটাকে বলা হবে আমাদের লিঙ্কিং ভার্ব। তার মানে ইজ আমাদের কি একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, সেটাকে কি আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে ক্লিয়ার 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 তাহলে লিঙ্কিং ভার্ব ক্লিয়ার। আচ্ছা মুইও পারি না শাহরিয়ার আবিদ দেখ। তাহলে ক্লিয়ার এই লিঙ্কিং ভার্ব ক্লিয়ার বল। তাহলে কি বললাম যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে বলা হবে কি লিঙ্কিং ভার্ব। সবার ক্লিয়ার কিনা বলো? এই জিনিসগুলো আমি পড়াচ্ছি কেন আগে বলি। হ্যাঁ এই যেখানে লিঙ্কিং ভার্ব, হ্যাঁ তো আমার ঠিক আছে। দেখ এখানে মনে হতে পারে যে কি পড়াচ্ছে, এগুলো তো সারা জীবন ধরে পড়িয়ে আসলাম, সহজ জিনিস পড়াচ্ছে, ক্লাস করবোই না, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকুক পারবো না তখন ওগুলো করবো। কিন্তু বিষয় হয়েছে যে যখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো, যখন বলবো এটা আমাদের ফাইনাইট ভার্ব, তখন বুঝতে পারবি ফাইনাইট ভার্ব কি, পারবি বলতো? এটা আমাদের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কি, তখন বলবি না? তারপর বললাম কি যে ক্লজ মার্কার কি, জিজ্ঞাসা করবি না তখন, করবি কিনা বল? এর জন্য কি এই জিনিসগুলো আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে, যে যখন আমরা কি ডিপলি কোনো কঠিন বিষয় আলোচনা করব তখন এই শব্দগুলোর সাথে যেন কি আমরা পরিচিত হয়ে থাকতে পারি। হ্যাঁ এই জন্য কি শিখিয়েছি। তারপর বললাম কি রাইট ফর্ম ভার্ব করার সময় বললাম যে টেন্স মার্কার, তখন বলবে যে ভাই টেন্স মার্কার কি, ওই জন্য কি যে সকল জিনিসগুলো জানা লাগবে ওগুলো কি আগে আমি বুঝিয়ে দিয়েছি, যাতে কি পরে যখন আমরা কঠিন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এটা কি সহজে বুঝতে পারিস, ঠিক আছে। দেখ সাব প্লাস কমপ্লিমেন্ট, আর এটা বুঝলাম না তো। দেখ তাহলে কি বললাম যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে সেটাকে বলা হবে কি আমাদের লিঙ্কিং ভার্ব। এবারে দেখ যে সহজ টেকনিক শিখাই যে কি বললাম যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ চিনার সব থেকে সহজ উপায়। হ্যাঁ 10 সেকেন্ডের উত্তর। বিষয় হয়েছে যে আই আর এই ইটের মাঝখানে যে কোনো একটা ভার্বকে বসাবি, আই আর ইটের মাঝখানে যে কোনো একটা ভার্বকে বসাবি, যদি কি অর্থটা সুন্দর হয়, অর্থ প্রকাশ পায়, তাহলে হবে ট্রানজিটিভ, আর যদি না পাই তাহলে হবে কি ইনট্রানজিটিভ। তাহলে কি বললাম যে এই আই আর ইটের মাঝখানে যে কোনো একটা ভার্ব বসাবো, যদি কি অর্থ থাকে, মানে কি সুন্দর অর্থ থাকে, তাহলে হবে কি আমাদের ট্রানজিটিভ। তাহলে কি আমাদের ট্রানজিটিভ, টিভি না কিন্তু ট্রানজিটিভ। আর যদি না থাকে, ঠিক আছে, যদি কি না থাকে তাহলে কি আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বললাম যে কোনো ভার্বকে আমরা আই আর ইটের মাঝখানে বসাবো, যদি কি অর্থ প্রকাশ পায়, জিনিসের সুন্দর লাগে, তাহলে হবে কি আমাদের, তাহলে সুন্দর হবে কি হবে আমাদের ট্রানজিটিভ, আর না হলে কি আমাদের ইনট্রানজিটিভ হবে। তাহলে ক্লিয়ার। তো এখন দেখো যে কি বলেছিলাম, তখন ইজ বলেছিলাম না, তারপর কি ছিল যে রিড ছিল, তারপর কি ছিল ফাইন্ড ছিল, তারপর কি ছিল ইট ছিল না। তো এখন দেখো যে এই ভার্বগুলো আমাদের ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এই ভার্বগুলো আমাদের ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ আমি বুঝবো কেমন করে? শর্টকাট উপায় কি, এই আই আর ইটের মাঝখানে বসিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে আমাদের, তাহলে হয়ে যাবে আমাদের কি, মানে বুঝে নিব যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এখন দেখ বললাম আই ইজ ইট, আমি হই এটা, আমি ব্যক্তি, ঠিক আছে। আর এটা কাদেরকে মিন করে, এটা কাদেরকে বোঝায়, এই যে এটা কাদেরকে বোঝায়, বস্তুকে না, বলো এটা কাদেরকে বোঝায়, বস্তুকে না। তাহলে আমি হই এটা, আমি কি, দেখো তো। তো এখন দেখো যে বিষয় হচ্ছে, এই তামিম ব্লক মারবো কিন্তু, ঠিক আছে, আজে বাজে কমেন্ট করলে ব্লক মারবো। দেখো তাহলে কি বললাম যে সারের হাসিটা এত সুন্দর। দেখ তাহলে বিষয় হয়েছে যে আই আর ইটের মাঝখানে বসানোর পর যদি অর্থ প্রকাশ পায় তাহলে হবে কি ট্রানজিটিভ, না পাইলে হবে কি আমাদের ইনট্রানজিটিভ। 10 সেকেন্ড উত্তর না, এগুলো কি 10 সেকেন্ড উত্তর করা যাবে না। দেখ এখানে বললাম কি বলতো রিড ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, করবো কি এই মাঝখানে বসিয়ে দেবো আই রিড ইট, আমি এটা পড়ি, অর্থ প্রকাশ পাচ্ছে, বল অর্থ প্রকাশ পাচ্ছে কিনা বল, আই রিড ইট পাচ্ছে, তার মানে কি এটা আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব, বললাম কি যে আই ফাইন্ড ইট, আমি এটা খুঁজি, অর্থ প্রকাশ পায় ট্রানজিটিভ ভার্ব। আই ইট ইট, আমি এটা খাই, অর্থ প্রকাশ পায়, তাহলে এটা কি আমাদের, ট্রানজিটিভ, ঠিক আছে, ঠিক আছে হলো। তাহলে কি বললাম যে কোনো টাইপের ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ বুঝবো কেমন করে, হয়তো কি আই আর কি ইটের মাঝখানে বসিয়ে দেবো ভার্ব হিসেবে, যদি কি অর্থ প্রকাশ পায় ট্রানজিটিভ, না পারলে কি আমাদের ইনট্রানজিটিভ। ক্লিয়ার? আশা করছি সবার ক্লিয়ার, তাহলে এবার সবাই বলো, সবার কাছে প্রশ্ন, যে গো আমাদের কোন ভার্ব?
ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ উত্তর দাও। এই 1 সেকেন্ড সময়, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ বলো। এই যে গো আমাদের কোন ভাব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ দেখি। আয় আমাদের কোন ভাব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সবাই উত্তর দাও দেখি। কমেন্ট ফার্স্ট, সবাই উত্তর নেব। গো কোন ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, কমেন্ট করো। গো কোন ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সবাই কমেন্ট করো, কমেন্ট পড়ো, কমেন্ট করো, কমেন্ট পড়বো দেখি। বলো কোন ভার্ব, গো কোন ভার্ব, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এই শাহরিয়ার আবিদ, ক্লাস ভালো লাগছে বল। শাহরিয়ার আবিদ, ক্লাস ভালো লাগে, ক্লাস কি ভালো লাগছে বলো। সোনামণি আমার বলো, ক্লাস কি ভালো লাগছে। শাহরিয়ার আবিদ, ক্লাস ভালো লাগে বলো। আচ্ছা শাহরিয়ার আবিদ বলো ক্লাস ভালো লাগে কিনা। শামিয়া ইসলাম সহমত, ইনট্রানজিটিভ। দেখ 10 সেকেন্ড লাগলো, 10 সেকেন্ডেরও কম লাগেনি, 10 সেকেন্ডের কম লাগেনি বলো দেখি। বলো কতক্ষণ সময় লেগেছে বলো দেখি, কার কতক্ষণ সময় লেগেছে বলো। বলো আমি বলেছি কি যে 1 সেকেন্ডের উত্তর, এখন 1 সেকেন্ডের কম কার লেগেছে আগে এটা বলো। আচ্ছা মিলি সেকেন্ডের সময় কার লেগেছে এটা বলো, মিলি সেকেন্ড কার লেগেছে বলো। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কনসেপ্ট ক্লিয়ার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কনসেপ্ট ক্লিয়ার, সবার কনসেপ্ট ক্লিয়ার, সবার কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা নেক্সট ক্লাস করে দেন। আচ্ছা শাহরিয়ার আবিদ ভাই তোর কাছে একটা প্রশ্ন, ঠিক আছে, তুই আগে যে স্যার কাছে পড়তি ওই স্যারকে এগুলো পড়াল, মানে আমি এখন যে জিনিসটা পড়ালাম এগুলো কি পড়াল, আর পড়ালেও কি আমার মতো করে বুঝাল বল। মনে কর যে তুই যে স্যার কাছে পড়তি ওই স্যার তোকে এগুলো পড়ালছে, ঠিক আছে, এখন বল যে আমি যেমন করে তোকে বুঝালাম এত সহজভাবে বুঝালছে কিনা বল। হালিমা 5 সেকেন্ড লাগছে, আরে 5 মিলি সেকেন্ড বলতি, চাপা মারতে পারিস না, ঠিক আছে, চাপা মারবি, হ্যাঁ চাপার জোর বাড়া। শাহরিয়ার আবিদ কমেন্ট করো ভাইয়া। তুই করে বললে খারাপ লাগে শুনতে, তুই করে বললে কি খারাপ লাগে, আমার কিন্তু তুই করে বলতে অনেক ভালো লাগে, মানে আপন আপন একটা ফিল আসে তুই করে বললে, আর তুমি করে বললে মনে হয় যে অপরিচিত অপরিচিত এরকম। এই সুরভি তোর কয় সেকেন্ড লেগেছে বল। মিরাজুল তোমার কয় সেকেন্ড লেগেছে বলো, মিরাজুল বলো। পারে না এগুলো আজ প্রথম, আরে সহজ জিনিস। দেখ তো বিষয় হয়েছে যে টেস্ট করবো, ঠিক আছে, আজকের মতো কনসেপ্ট ক্লিয়ার মোটামুটি ভাবে, আর 10 থেকে 15 মিনিট পড়াবো। দেখো তাহলে ক্লিয়ার না, বল 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 এই সহজ জিনিস মানে সহজভাবে পড়াচ্ছিল কিনা বল তোর স্যার। সমস্যা নাই, দেখ তাহলে এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এখন লাস্ট একটা প্রশ্ন, লাস্ট একটা প্রশ্ন, লাস্ট একটা প্রশ্ন, ঠিক আছে। আমরা যে পড়ি না যে রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই জিনিসগুলো কি, ঠিক আছে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব আর রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব জিনিসগুলো কি দেখি। সুরভি সাবাস 3 সেকেন্ড। আর রেদন তুই কই, তোর কয় সেকেন্ড লেগেছে, রেদন তো কমেন্টই করে না, লাজুক ছেলে। দেখ সমস্যা নাই আনোয়ার। দেখো তো এখন দেখো যে বলো যে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, তারপর কি রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, এগুলো কি দেখি কে কে পারো। নীরব ক্লিয়ার, ঠিক আছে নীরব ক্লিয়ার। দেখো তো বিষয় হয়েছে যে এই জিনিসটাও ক্লিয়ার করে দিই যে আমরা পড়েছি না যে ভার্বের রূপগুলো, আমরা ভার্বের রূপ পড়েছি না যে V1 V2 V3 পড়েছি না। তো এখন দেখো আমরা কি শিখবো, ওই তো রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব আর কি মানে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব, এই জিনিসটা কি আমরা শিখি। হ্যাঁ দেখো তো বিষয় হয়েছে যে আমরা জানি কি যে গো, ওয়েন্ট, গান, তারপর ইট, অ্যাট, ইটেন, তারপর কি যে ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, আর কি আছে সহজ জিনিস যদি বলি আরটা দিই। হ্যাঁ আর কি আছে দেখি, সর্দি রে দেখি। দেখো আচ্ছা এই 3টে দিয়ে বুঝি, ঠিক আছে। দেখো তাহলে আমরা আগে শিখি যে স্ট্রং ভার্ব আর উইক ভার্বটা কি, আমরা আগে শিখি যে স্ট্রং ভার্ব আর উইক ভার্বটা কি, ঠিক আছে মনে রাখো। এরা মানে অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তবে কি মনে রাখতে হবে যে ভার্বের V1 V2 V3 তিনটা ফর্মই আলাদা, যে ভার্বের V1 V2 V3 তিনটা ফর্মই আলাদা সেটা কি আমাদের স্ট্রং ভার্ব। যেই ভার্বের V1 V2 V3 তিন ফর্মই আলাদা সেটা কি আমাদের স্ট্রং ভার্ব। আর যে ভার্বের V2 আর V3 ফর্ম একই সেটা কি আমাদের উইক ভার্ব। তাহলে কি বললাম যে ভার্বের V1 V2 V3 তিনটা রূপই আলাদা সেটা কি আমাদের স্ট্রং ভার্ব, আর এই V2 আর V3 মিললে কি আমাদের উইক ভার্ব, 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 ঠিক আছে। তাহলে এখানে দেখো যে গো, ওয়েন্ট, গান
তিনটা কি ভিন্ন না? গো, ওয়েন্ট, গান, তিনটা কি ভিন্ন না? তার মানে এটা কি আমাদের একটা স্ট্রং ভার্ব, এটা কি আমাদের স্ট্রং ভার্ব। আর এখানে দেখো যে ফাউন্ড, ফাউন্ড দুইটা কি আমাদের এক না, তার মানে এটা কি আমাদের উইক ভার্ব, এটা কি আমাদের উইক ভার্ব। ঠিক আছে, তাহলে এবার সবাই বলো যে 2 নাম্বারটা এটা আমাদের স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব? ইট স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব? দেখি বলো, দেখি বলো, ইট স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব? দেখি বলো। আচ্ছা, তাসকিন তো আমার বলছে ইডি রেগুলার ভার্ব। আচ্ছা, ইডি বলে কোনো বিষয় না, বিষয় হয়েছে এটা বলছি। ঠিক আছে, দেখো তো কি বললাম যে V2 আর V3 যদি আমাদের কি হয়, মিলে যায়, তাহলে সেটা হবে কি আমাদের উইক ভার্ব। হ্যাঁ, আচ্ছা, স্ট্রং ভার্ব দেখো সবার ঠিক আছে, এটা কি আমাদের স্ট্রং ভার্ব, সবার ঠিক আছে। এখন দেখো তাহলে স্ট্রং ভার্ব উইক ভার্ব চিনা হলো। এবার দেখো যে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব জিনিসটা কি? রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব জিনিসটা কি? রেগুলার মানে কি নিয়মিত, আর ইররেগুলার মানে কি অনিয়মিত। মানে যে সকল ভার্বকে আমরা বেশি ব্যবহার করি, ঠিক আছে, সেটা কি আমাদের রেগুলার, আর যেগুলো কম করি সেটা কি আমাদের ইররেগুলার। তো এখন দেখো বিষয় হয়েছে এই স্ট্রং ভার্বের আরেকটা নাম হচ্ছে ইররেগুলার ভার্ব। ঠিক আছে, স্ট্রং ভার্বের আরেকটা নাম কি? ইররেগুলার ভার্ব। আর উইক ভার্বের আরেকটা নাম কি? আমাদের রেগুলার ভার্ব। ঠিক আছে, দেখো কি বললাম যে উইক ভার্বের আরেকটা নাম কি? আমাদের রেগুলার ভার্ব। এখন কেন রেগুলার ভার্ব? কারণ কি আমরা বেশি ব্যবহার করি কি এগুলো না। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? রেগুলার ইররেগুলার ক্লিয়ার? আশা করছি সবার ক্লিয়ার। ঠিক আছে, দেখো তো এখন দেখো যে মুসলাম, তাহলে এখন যদি কেউ বলে যে বলতো রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব কোনগুলো, বলতে পারবো সবাই আমি আশা করি। আর ভার্ব নিয়ে আলোচনা করার মতো কিছু নাই। ঠিক আছে, আরও আছে, পজিটিভ ভার্ব আছে, আরও অনেক ভার্ব আছে। হ্যাঁ, এগুলো কি ইন্টারভিউ শিখবা, এখন শেখার দরকার নাই, এখন আপাতত লাগবে না। হ্যাঁ, তাহলে দেখো যে মোটামুটিভাবে সব ক্লিয়ার। এবার কুইজ করবো আমরা। ঠিক আছে, কুইজ করব। আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী। দেখো আমার বাসা রাজশাহী। এখন দেখো কুইজে যাব তার আগে টেন্স নিয়ে একটা আলোচনা করি। ঠিক আছে, টেন্স পড়াবো না, টেন্স পড়াবো না, খালি এতটুকু বলবো যে টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হবে, তাহলে কি সব শেষ। টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারলেই সব ক্লিয়ার, আর কিছু করা লাগবে না। টেন্সের শুধুমাত্র স্ট্রাকচার মনে রাখতে হবে। টেন্স পড়ানোর ইচ্ছাও নাই আমার, সবাই পারবে। দেখো খালি স্ট্রাকচার মনে রাখতে পারলেই হলো। ঠিক আছে, ওই টেন্সের স্ট্রাকচার খান্ডা যেদিন রাইট ফর্ম ভার্ব খাওয়াবো সেদিনকে হালকা করে একটু বলে দেবো, ওটা মনে রাখা একবারে সহজ। মানে টেন্সের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স পরিবর্তন। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমরা মানে কুইজ আলোচনা করব। তো এখন দেখো যে শয়তানে কে রে রে, আচ্ছা আচ্ছা সাকিব, তুমি এই পেজে মেসেজ দাও। ঠিক আছে, তুমি পেজে একটা মেসেজ দিবা, মেসেজ দেওয়ার পর তোমার কাছে একটা রিপ্লাই মেসেজ যাবে। ওখানে দেখবা যে মানে 3 নাম্বার কি 4 নাম্বার একটা অপশন আছে যে বলবে যে ইয়া কর, মানে রেকর্ড ক্লাস পাবো কীভাবে করে। ঠিক আছে, ওখানে দেখবা যে ওই 3 অথবা 4 যে অপশনখানটা আছে ওখানে রিপ্লাই করলেই পেয়ে যাবে। আর রেকর্ড ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। ঠিক আছে, ফেসবুকে খুঁজে পাওয়া অনেক কঠিন। আচ্ছা, টেন্স সবাই পারে রে ভাই, টেন্স সবাই পারে। টেন্সের ক্ষেত্রে বললাম কি যে টেন্স পরিবর্তনখানটা মানে বুঝতে হবে। হ্যাঁ, তো এখন দেখো যে টেন্স পরিবর্তন একটা কুইজ করি। ঠিক আছে, যেমন বললাম যে আই ইট রাইস, আই ইট রাইস, সহজ উদাহরণ, বাচ্চা টাইপের উদাহরণ। ঠিক আছে, বাচ্চা টাইপের উদাহরণ কি বললাম যে আই ইট রাইস, এটাকে কি বললাম যে পাস্ট কর। তার মানে এখানে করবো খালি আমরা কি যে এট, ইটকে করবো কি আমরা এট রাইস, আই ইট রাইস। বললাম কি জায়গায় পাস্ট ইনডিফিনিট কর, করলাম কি আমরা আই ইট রাইস করে দিলাম। বললাম কি যে আই ইট রাইস একা কি পাস্ট কন্টিনিউয়াস কর, তখন করবো কি আমরা যে আই কি ওয়াজ কি ইটিং রাইস, এরকম টাইপের না। কি বললাম যে টেন্সের ক্ষেত্রে কি টেন্সের স্ট্রাকচার আর টেন্স পরিবর্তনটা কি বেশি গুরুত্বপূর্ণ। টেন্স পরিবর্তন কিন্তু ন্যারেশনে লাগে। হ্যাঁ, তো এখন দেখো যে সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, আমি একটা টেন্স পরিবর্তন দিই, করো। হ্যাঁ, বললাম কি যে আই হ্যাভ এ বল। ঠিক আছে, আই হ্যাভ এ বল, আই হ্যাভ এ বল। ঠিক আছে, আই হ্যাভ এ বল। তারপর আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার, আই হ্যাভ এ বল, আই ওয়াজ দেয়ার। এই দুটো জিনিসকে তোমরা পরিবর্তন করবা, এই দুটো জিনিসকে তোমরা পরিবর্তন করবা। কোন টেন্সে পরিবর্তন করবা? আচ্ছা বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট। লাও, এই যে দুটো দিলাম আমি, কমেন্ট করো। এই দুটাকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট বানাও, দেখি কে কে পারো। সবাই তো টেন্স পারো, আই আর রাইস। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি ওটা বলিনি, আমি বললাম যে এই যে আই হ্যাভ এ বল আর আই ওয়াজ দেয়ার, এই দুইটাকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করো, দেখি কার কার ঠিক হয়। ফার্স্ট কমেন্ট কর, ফার্স্ট কমেন্ট কর, ফার্স্ট কমেন্ট কর, দেখি কমেন্ট করবো।
কমেন্ট করো গো, কমেন্ট করো গো। আই হ্যাভ বিন এ বল, আই হ্যাভ বিন এ বল, আই হ্যাভ বিন এ বল। তাসনিম থমা, সুরভি করে তুই, রেদন করে তুই, তারপর আর কে কে আছে চীনা পরিচিত যারা রেগুলার ক্লাস করিস? সুরভি স্ট্রং, ওই তো স্ট্রংয়ে পড়ে আছে। আই হ্যাভ হ্যাড এ বল। আচ্ছা তমা বলছে একরকম, সুরভি বলছে আর একরকম। কারটা যে ঠিক আল্লাহ জানে। দেখি আর 2 নম্বর উত্তর কি হবে? 2 নম্বর উত্তর কি হবে দেখি কে কে পারো। আচ্ছা দেখি কে কে পারো। দেখ ছেলেরা কমেন্ট করিস না কেন রে ভাই, তোরা কি কমেন্ট করতে লজ্জা পাইস? বল, ছেলেরা কমেন্ট কর, জাহিদুল কমেন্ট কর, তারপর নীরব কমেন্ট কর, শাহরিয়ার কমেন্ট কর, রেদন কমেন্ট কর। তোরা তো মানে কি বলবো, কমেন্টই করিস না তোরা। দেখ বিষয় হচ্ছে কি বললাম যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি আমাদের টেন্স পরিবর্তন। এখন টেন্স পরিবর্তন করব কিভাবে করে? বিষয় হচ্ছে যে ভার্বের রূপ স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? কি বললাম যে ভার্বের রূপকে যদি স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করা হয় তাহলে কি হবে আমাদের টেন্স পরিবর্তন। ভার্বের রূপকে রেদওয়ান তমা সবাই একই বলছে, আই হ্যাভ বিন দেয়ার। আচ্ছা দেখ বিষয় হচ্ছে কি বললাম যে ভার্বের রূপকে যদি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করা হয় তাহলে কি হয় আমাদের টেন্স পরিবর্তন হয়। এখন বিষয় হয়েছে যে এই 1 নাম্বার উত্তর রেদওয়ান আর তমার ভুল, 1 নাম্বার উত্তর রেদওয়ান আর তমার ভুল, ঠিক আছে? সুরভি তো ঠিক আছে। তো এখন দেখো বিষয় হয়েছে এখানে ভার্ব কি আমাদের হ্যাভ না, এখানে ভার্ব কি আমাদের ওয়াজ না। এখন কি বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপান্তর কর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি ভাইয়া? সাবজেক্ট থাকবে আগে, অবজেক্ট থাকবে পরে, মাঝখানে থাকবে কি আমাদের এই হ্যাভ অথবা কি হবে আমাদের হ্যাজ হবে, আর তারপর কি হবে আমাদের ভিতরি হবে। হ্যাভ হবে অথবা কি হবে হ্যাজ হবে, তারপর কি হবে ভিতরি হবে। ভিতরি কার হবে? মেন ভার্বের হবে। ভিতরি কার হবে আমাদের? মেন ভার্বের হবে। এখানে দেখো যে এই অগজি ভার্বটা কি আমাদের মেন ভার্ব আকারে বসছে না? অগজি ভার্ব কি আমাদের মেন ভার্ব আকারে বসছে। তো বলেছিলাম কি এটাকে বলেছিলাম যে পারফেক্ট টেন্সের রূপান্তর কর। কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। তো এখন দেখো তাহলে লাগবে কি আমাদের হ্যাভ অথবা হ্যাজ লাগবে, এটা কি আমাদের স্ট্রাকচার থেকে আসলো। আর কি লাগবে আমাদের? ভার্বের ভিতরি লাগবে। তো বিষয় হয়েছে যে এই অজের ভিতরি ফর্ম, তো আমার তুই একটাই উত্তর দিলে যে আমি যার অজের ভিতরি ফর্ম হয় ভাইয়া বিন। তাহলে আমি বলেছি কি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি হবে? হ্যাভ অথবা কি হবে হ্যাজ হবে, আই সাথে কি হবে হ্যাভ হয়, তারপর কি হবে ভিতরি হবে। তাহলে অজের ভিতরি ফর্ম কি আমাদের বিন হবে, আর দেয়ার আমাদের দেয়ার থাকবে। এটা হলো কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট। সবার ঠিক আছে? আর এবার দেখ যে সবাই তো বললি যে ভাইয়া আমি যার অজয়ের ভিতরি ফর্ম হয় কি বিন। তাহলে এই হ্যাভ আর হ্যাজের ভিতরি ফর্ম কি বল? হ্যাভ আর হ্যাজের ভিতরি ফর্ম কি বল দেখি? হ্যাভ আর হ্যাজের ভিতরি ফর্ম কি দেখি? হ্যাভ আর হ্যাজের ভিতরি ফর্ম কি? আল লিরাজ ইসলাম, আমি নতুন আসলাম। আচ্ছা নতুন আসলে হয়তো অনেক কিছু বুঝতে পারবা না, তোমার কাজ হবে কি যে তুমি আগের ক্লাসগুলো করে নেবা। আমাদের কিন্তু বেসিক ক্লাস শেষ, আর বেসিক ক্লাস করাবো না, ঠিক আছে? আর বেসিক ক্লাস করাবো না। এবার পরের ক্লাস চেঞ্জিং সেন্টেন্সের ওপর, বেসিক আর পড়াবোই না, ঠিক আছে? বেসিক পড়ানোর আর ইচ্ছা নাই, বেসিক পড়ানোর আর ইচ্ছা নাই, ঠিক আছে? কি বললাম যে পরের ক্লাস হবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্সের ওপর। এখন দেখো বিষয় হয়েছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ওপর, ঠিক আছে? টানা 5 দিন, মানে একটানা 5 দিন ক্লাস, ওই 5 দিন ক্লাস করার কারণে দেখবো পানি পানি হয়ে গেছে। মানে 3 দিনে মানে বেসিক পড়ে দিব আর 2 দিন প্র্যাকটিক্স, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর টানা 5 দিন ক্লাস হবে। ওটা আমাদের কি একবারে মেগা লেভেলের ক্লাস হবে। মানে ওই ক্লাস যে করবে আমার মনে হয় না যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা থাকবে। যেই টাইপেরই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখ পারবে। স্বামী ইসলাম সমনি হ্যাড, হ্যাঁ ঠিক আছে হ্যাড। এ রেজন এখন বলছিস হ্যাড, তাহলে ভুল করলে কেন বল? এখন বলছিস হ্যাড, তাহলে ভুল করলি কেন? কি বলেছিলাম যে এটার কি পারফেক্ট টেন্স কি হবে? পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস কি ভিতরি না? বলেছি কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তাহলে এখানে মেন ভার্ব আকারে কি আছে আমাদের? হ্যাভ আছে না? তাহলে এখানে আই লাগালাম, হ্যাড লাগালাম, এ বল লাগিয়ে দিলাম, আর কি হ্যাভ লাগিয়ে দিলাম, ঠিক আছে? এটা কি আমাদের স্ট্রাকচারের, আর এটা কি আমাদের ভিতরি আকারে হলো। দেখো স্ট্রাকচারের আর এটা কি আমাদের ভিতরি আকারে, স্ট্রাকচারের আর এটা কি আমাদের ভিতরি আকারে, স্ট্রাকচারের আর এটা কি আমাদের ভিতরি আকারে, ঠিক আছে? দেখ তাহলে হলো। তো বিষয় হয়েছে কনসেপ্ট ক্লিয়ার তো? আমার কনসেপ্ট ক্লিয়ার বলো। তাহলে দেখো যে টেন্স পারো কিন্তু টেন্স পরিবর্তন করতে পারো না, কি একটা মানে দুঃখজনক বিষয় রে। দেখ তাহলে হলো। এবার দেখো আমরা কুইজে যাব, ঠিক আছে? এবার আমরা কুইজে যাব, এবার আমরা কুইজ খেলবো। হ্যাঁ একটু গল্প করি। দেখ তো বিষয় হয়েছে যে ছেলে পেলের, হ্যাঁ মানে এখনকার যুগের ছেলে পেলের ফ্রি জিনিসের প্রতি কি আগ্রহ খুব কম, মানে ফ্রি দিলে লিবেই নেয়। গ্রুপে বা মানে কি বলবো যে প্রায় 1300 মতো মেম্বার আছে,
1300 মেম্বার, ঠিক আছে, সবাই কিন্তু জয়েন করেছে, 1300 মেম্বার সবাই জয়েন করেছে, কিন্তু ক্লাস করে কজন দেখ, এই সর্বোচ্চ গেলে কি 20 জন ক্লাস করে, কি সর্বোচ্চ গেলে 20 জন। হ্যাঁ, লাইভে থাকে কারা, রেকর্ডেড করা হয়তো পরে অনেকে, কিন্তু কি লাইভে থাকে কজন, 20 জন। এখন বিষয় হয়েছে 20 জন থাকার পিছনে একটা কারণ আছে। কারণটা কি, যে এখনই যদি বলতো যে পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি মাসে, এখনই পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি মাসে, দেখতাম যে প্রায় কি 120 জন লাইভে আছে। হ্যাঁ, এখন ছেলে প্লেয়ার মানে কি বলবো, সিরিয়াসই না এরা, অবহেলা, যে এখন তো 2 মাস সময় আছে, পড়বো কাল থেকে পড়বো, এরকম একটা ভাব, মানে এখন সবাই কি মানে সিরিয়াসনেসটা যেটা ছিল ওটা কি নাই হয়ে গেছে, ওই জন্য কি লাইভে স্টুডেন্ট কম, কিন্তু কি বেশি হবে। দেখ, তো এখন দেখ আবার কি অনেকে আবার আসছে কি সাজেশনের জন্য, যে যাই একটু সাজেশন পাবো, মানে কি বলবো, যে আমি সাজেশন দিব, সাজেশন ওয়াইজ ক্লাস নিব, আর যারা ক্লাস করবে তাদেরকে কি সাজেশন দিব। এখন কি বললাম, যে টানা 5 দিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ক্লাস নিব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখ যে ইংরেজিতে A+ পাইতে গেলে কি করা লাগবে, প্রথম ক্লাসে বলেছিলাম কি, যে এই যে ইংরেজি প্রথম আর দ্বিতীয়, ইংরেজি প্রথম আর দ্বিতীয় এই দুইটা মিলে কি আমাদের 160 পাওয়া লাগবে, দুইটা মিলে কি আমাদের 160 পাওয়া লাগবে, তাহলে কি হবে আমাদের ইংরেজিতে A+ আসবে, তাহলে কি হবে আমাদের ইংরেজিতে A+ আসবে। তো এখন দেখো এই সাল আজ থেকে রেগুলার, আচ্ছা হালিমা তুই নিয়ত করলেই রেগুলার, কিন্তু আমি তো এখন মানে কয়েকদিন অফলাইনে থাকবো, হ্যাঁ ভুলে গেলেই হলো আমাকে। আমার 19 তারিখের দিন পরীক্ষা শেষ, তারপর নতুন সেটআপ হবে, এখানে জায়গা আছে, মানে এলইডি লাগাতে হবে, আর এলইডি লাগানোর জন্য স্ট্যান্ড কিনা লাগবে, আমি শহরে গেলে কিনে আনবো। দেখো তাহলে কি বললাম, যে এই যে ইংরেজি সেকেন্ড আমার এই ফ্রি কোর্স করলে 50+ নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে, মানে আমি যেভাবে করে পড়াবো, যদি কোনো স্টুডেন্ট রেগুলার মনোযোগ দিয়ে করে, নোট করে করে পড়ে, আমি শিওর 50 পাবেই গ্রামারে। আর 30 তো এটা কি, 30 তো সবাই পাবি কমপক্ষে, তাই না, 30 পাবি না, 40-এর মধ্যে কি 30 পাবি কিনা বল, পাবি না, তাহলে 30 আর 50 মিলে কি আমাদের 80 হয়ে গেল, A+ না, তাই কিনা বল। আর বিষয় হচ্ছে বাই চান্স কোনো কারণে মিস হয়ে গেল, তখন কি হবে আমাদের, এই প্রথম পত্র কি আমাদের জিনিসটাকে কভার করবে, প্রথম পত্র কি হবে, জিনিসটা আমাদের কভার করবে। এখন বিষয় হয়েছে তোমার প্রথম পত্রের প্রিপারেশন কিরকম বলো, ইংরেজি সেকেন্ড তো ফ্রি ক্লাস করাচ্ছি, এখন বলো যে ইংরেজি মানে প্রথমের প্রিপারেশন কিরকম, দেখি এমবি থাকে রেগুলার ইনশাল্লাহ, ওয়াইফাই নিয়ে নিবি, কি হলো, আমি রেগুলার আছি, আচ্ছা ঠিক আছে, যারা রেগুলার আছিস তোদেরকে অনেক ধন্যবাদ, হ্যাঁ ভালো লাগে কমেন্ট করলে। দেখি বলো ইংরেজি প্রথম, জীবনে বই খুলেছিলা, হয়তো সরকার থেকে একটা বই দিছিল না, যে ইংলিশ ফর টুডে, সবুজ কালারের বই, কেউ কি খুলে দেখেছো, আমার তো মনে হয় ওই ধুলে পড়ে গেছে বইয়ে। দেখি বলো ইংরেজি প্রথম পত্রের প্রিপারেশন কিরকম বলো, ইংরেজি প্রথম পত্রের প্রিপারেশন কিরকম বলো। ইংরেজি প্রথম পত্রের, জি স্যার পড়েছি, সুরভি পড়েছিস তুই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল যে ইংরেজি প্রথম পত্রের প্রিপারেশনটা কিরকম। আচ্ছা আমরা কুইজ খেলবো, একটু কমেন্ট করো, কমেন্ট পড়ি। রিটেনে টেনশন নেই, আচ্ছা রিটেনে টেনশন নেই, আর বাদ বাকি অংশগুলো ওই সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এগুলোর অবস্থা কি বল। আমার একটুও ভালো না, পুরোপুরি পারি না, নীরব না, আমি রেগুলার আছি, আচ্ছা সবাই রেগুলার থাকলে ধন্যবাদ। আর লাভ রিয়েক্ট দিন, আর একটু ভালো লাগছে না, একটু লাভ রিয়েক্ট দে, এখন ক্লাস নিলাম, একটু লাভ রিয়েক্ট দে, লাভ রিয়েক্ট দে ভাইয়ারা, আমি নিজেই দিই, ঠিক আছে আমি নিজেই দিই, আমি নিজেই লাভ রিয়েক্ট দিই, তোরা তো দিবি না, আমি নিজেই দিই। মোটামুটি স্যার, আচ্ছা ঠিক আছে। দেখ দেখো, তো এখন দেখো কি বললাম, যে যদি বাই চান্স আমার গ্রামারে A+ মিস হয়ে যায়, আমার কভার করবে কে, ইংরেজি প্রথম, যদি বাই চান্স আমার কি ইংরেজি প্রথমে প্লাস মিস হয়ে যায়, কভার করবে কে গ্রামার, মানে কি একটা আরেকটার সাথে কি সম্পর্কযুক্ত। তো এখন কি দুইটা বিষয় কি একবারে সেই লেভেলের স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে, যে টাইপের প্রশ্ন দেখে আমাকে যেভাবে ঘুরিয়ে পেয়েছে দেখে আমি পারবো, হ্যাঁ এরকম কনফিডেন্স থাকতে হবে মনের মধ্যে। প্রিপারেশন ভালো আছে, রিটেন পার্টি সাজেশন লাগবে, আচ্ছা আমি সাজেশন দিব, একবারে বেস্ট সাজেশন হবে। হ্যাঁ, এখন সাজেশন দিব যারা ক্লাস করবে তাদেরকে, এই মানে যারা এমনি আসছে তাদেরকে দিব না। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ, আচ্ছা ফার্স্ট পেপার ভালো, বাট সেকেন্ড পেপার শেষ, আচ্ছা সেকেন্ড পেপার নিয়ে টেনশন নাই। এখন দেখো একটু কথা বলি, ঠিক আছে, কি মানে একটু গল্প করি, হ্যাঁ, যে আরও অনেক গ্রুপ দেখলাম যে ফ্রি ক্লাস বলছে, যে ফ্রি ক্লাস করাবো, হ্যাঁ, তো করোনার পরে দেখছি যে মাত্র 5টা ক্লাস করাবে, কোর্স কমপ্লিট করাবে না, মাত্র 5টা ক্লাস করাবে,
তারপর ওদের কোর্স লঞ্চ করবে। তো এখন দেখো যে আমার কাছে ফ্রি মানে ফ্রি, আমি বলেছি কি যে ফ্রিতে ইংলিশ সেকেন্ড পার্ট কভার করে দেবো, মানে সেকেন্ড পার্টের বেসিক কভার করে দেবো। এখন বিষয় হয়েছে যে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের ওপর আর কিছু নাই, ইংরেজি সেকেন্ড পেপারে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের ওপরে কিছু নাই। আমার কাছে প্রায় এই 2024 সাল থেকে 2010 সাল পর্যন্ত, ঠিক আছে, 2024 সাল থেকে 2010 সাল পর্যন্ত কি বোর্ড কোশ্চেন আছে সব বোর্ডের আমার কাছে প্রায়, মানে আমার কাছে ইংরেজির প্রচুর কালেকশন আছে। হ্যাঁ, প্রচুর কালেকশন আছে আমার কাছে, ইংরেজির প্রায় প্রচুর কালেকশন আছে। দেখো তাহলে কি বললাম যে 24 থেকে শুরু করে 10 সাল পর্যন্ত কয় বছর হয়, প্রায় 14 বছরের কালেকশন। মানে একটা কথা বল, হ্যাঁ, মানে নিজে রিয়ালাইজ কর 14 বছরের প্রশ্ন কতগুলো প্রশ্ন আছে। মিনিমাম মনে করতে আমাদের কি বোর্ড হচ্ছে 7টা, ধরলাম কি আমাদের 7টা বোর্ড 8টা আমরা যাই হোক 7টা বোর্ড, 7টা বোর্ডের 14 সালের প্রশ্ন কত হয়, 7 গুণে 14 কত হয় বলো, 7 গুণে 14 কত হয় বলো, আমি গণিত খুব কাঁচা, ঠিক আছে। দেখো তাহলে দেখো দেখি 7 গুণে 14 কত হয় বলো, মাদ্রাসা বোর্ডে দিবেন। আচ্ছা মাদ্রাসা যদি স্টুডেন্ট বেশি হয়, ভাই আছে নিময়, নিময় ভালো হয়ে যা, নিময় দেখ। তো বিষয় হয়েছে কি বললাম যে 7 গুণে 14 কত হয় বলো, দেখি কমেন্ট করো, কমেন্ট ফার্স্ট। 7 গুণে 14 কত হয়, আরে 98। তাহলে এই 98টা বোর্ড, মোট 98টা বোর্ড, এই 98 বোর্ডের মধ্যে কতগুলো প্রশ্ন আছে, কতগুলো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, 1000-এর উপরের প্রশ্ন আছে। এই এতগুলা প্রশ্ন ধরলাম কি যে প্রায় 1000 প্রশ্ন আছে। 1000 প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট ভাঙ্গে বিশ্লেষণ করে পড়ে, ওর কি ইংলিশ প্লাস মিস যাবে বলো, ওর কি ইংলিশ প্লাস মিস যাবে বলো বলো বলো। যদি কোনো স্টুডেন্ট 14 বছরের 98টা বোর্ডের সবগুলা কোশ্চেন বিশ্লেষণ করে ভাঙ্গে পড়ে, ঠিক আছে, ওর কি ইংলিশ প্লাস মিস যাবে দেখি বলো তো, যাবে কিনা বলো, ঠিক আছে, যাবে কিনা বলো, যাবে প্লাস মিস যাবে বলো। এই নিময় তোর খবর আছে, তুই খেলে আয়। দেখো বিষয় হয়েছে কি যে আমার মনে হয় না যে ওর প্লাস মিস যাবে, ঠিক আছে, মানে প্রশ্ন দেখা মাত্র কি মানে বাচ্চা খেলা, এটা তো পড়েছি। আর মানে ইংরেজির ক্ষেত্রে বোর্ড কোশ্চেন প্রচুর রিপিট হয়, তুমি দেখবা চট্টগ্রাম বোর্ডে যারা আছো দেখবা যে মানে কি একবারে হুবহু রিপিট কোশ্চেন, রাজশাহী আর দিনাজপুর বোর্ড একটু কঠিন করে, কিন্তু কি মানে মোটামুটি কি রিপিট কোশ্চেনই থাকে। এখন এতগুলো যদি কেউ পড়ে মিস যাবে, যাবে না, দেখ কেন যাবে না এটা আমি শিওর, মানে যাবে না বলছি মানে যাবে না। তো এখন দেখ যে একটা কথা বলি, হ্যাঁ, যে কি বললাম যে 14 সালের কোশ্চেন প্র্যাকটিস, 14 সালের কোশ্চেন প্র্যাকটিস মানে 14 বছরের, হ্যাঁ। তো এখন দেখো যে আমাদের যে ইংরেজি সেকেন্ড পার্ট, ইংরেজি সেকেন্ড পার্ট যে বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আছে, ঠিক আছে, এর ফ্রি চলমান থাকবে, ঠিক আছে, ফ্রি মানে ফ্রি, ফ্রিতে পড়াবো বলেছি মানে কি ফ্রিতে পড়াবো, আমি চাই যে অনেকে কি উপকারী মানে উপকৃত হোক এই ফ্রি পড়ার মাধ্যমে, হ্যাঁ। তো এখন দেখো যে কি বললাম প্র্যাকটিসের ওপরে কিচ্ছু নাই, হ্যাঁ। তো এখন দেখো কি বললাম যে এই ফ্রি ক্লাসে মনে করো 24 সাল 22, আচ্ছা 23 সাল 22 সাল প্র্যাকটিস করালাম, ঠিক আছে, 21 সালের প্রশ্ন অনেক কম আছে, মনে করো কি যে 3টে সাল প্র্যাকটিস করালাম, হ্যাঁ, এই 3টে সাল মনে করো যে ফ্রিতে পড়ালাম, এই 3টে সাল মনে করো ফ্রিতে পড়ালাম, আর বাদ বাকিগুলো কি হবে, আর বাদ বাকি তো 11 বছর আছে, তাই না, আর 11 বছর আছে, ঠিক আছে। তো এই 11 বছরের কোশ্চেন প্র্যাকটিসের জন্য, এই 11 বছরের কোশ্চেন প্র্যাকটিসের জন্য যদি পাওয়ার প্লে, ঠিক আছে, যদি পাওয়ার প্লে কোর্স লঞ্চ করা হয়, যদি কি পাওয়ার প্লে কোর্স লঞ্চ করা হয়, কে কে ভর্তি হতে আগ্রহী দেখো, দেখি আগে বলি বলো, যে যদি কি পাওয়ার প্লে কোর্স লঞ্চ করা হয়, হ্যাঁ, তাহলে কে কে ভর্তি হতে আগ্রহী। 3 সাল কিন্তু ফ্রিতে প্র্যাকটিস করে দিব, হ্যাঁ, বেসিক ক্লাস ফ্রি ক্লাস থাকবে, আর বাদ বাকি যে 11 বছর, এই 11 বছর কোশ্চেন প্র্যাকটিস করার জন্য যদি কোর্স লঞ্চ করা হয়, কে কে ভর্তি হবা দেখি, আগ্রহী কে কে আছো। মেজর কিন্তু আনোয়ার আমি হব। আচ্ছা শোন, আমি কিন্তু খুবই মানে কোর্স ফি কম রাখবো, অনেক গ্রুপ আছে দেখবি যে শুধুমাত্র ইংরেজি সেকেন্ডের জন্যেই, ইংরেজি সেকেন্ডের জন্যেই প্রায় এই 799 টাকা কোর্স ফি রাখছে, আর বলছে কি যে এই 5 দিনের মধ্যে ভর্তি হলে এই 500 টাকা রাখবে, হ্যাঁ।
5 দিনের মধ্যে ভর্তি হলে 500 টাকা লাগবে শুধুমাত্র ইংরেজি সেকেন্ড পত্র, শুধুমাত্র ইংরেজি সেকেন্ড পত্র, ফার্স্ট পত্র তো বাদ। এখন ওরা করবে কি শোন, ক্লাস তো যেমন তেমন করে নিবে হয়, হ্যাঁ। এখন ওই সব জায়গাতে কি হবে যে ছেলেমেলে ভাববে যে রে 500 মানে এই 800 টাকার কোর্স কি 500 টাকাতে পাচ্ছি, ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে গেল। ভর্তি হয়ে যাওয়ার পর দেখবে যে স্যার আর ভাঙে ভাঙে বুঝেছে না। তারপর যেটা সমস্যা হয়েছে ওটা স্যারকে সরাসরি বলতে পারছে না। স্যার বুঝেছে একরকম ভাবে, সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করার জন্য আলাদা কেউ আছে কিংবা নাও থাকতে পারে, হ্যাঁ। মানে সরাসরি কি স্যারের সাথে কথা বলতে পারছে না, এরকম অনেক সমস্যা থাকবে। তো এখন কি অনেকে হয়তো কোর্সে ভর্তি হয়েও গেছে আমার জানা মতে। তো এখন দেখ, আচ্ছা টেস্ট পেপারে এতে হবে না। আচ্ছা শোনো, আর একটা বিষয়, এখানে যে 11 সালের কোয়েশ্চেন করাবো, পাশাপাশি কি টেস্ট পেপার সলভ, মানে কি হলো যে বিগত কি 11 বছরের পুরোনো কোয়েশ্চেন পড়লাম, পাশাপাশি কি আপডেট কোয়েশ্চেনও পড়লাম, ঠিক আছে, আর এত পরিমাণ প্র্যাকটিস করাবো, তুই নিজে কি মানে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে আমি পড়াতে যাই না, আর পড়ালে ছেলেমেলে বিরক্ত হয়ে যায়। একজনকে বাড়িতে পড়াই তো মানে একটা না কি 6 দিন পড়াচ্ছি। তো আজকে যাওয়ার কথা ছিল, তো বলছে ভাই আজকে আসেন না, ভাই অনেকদিন তো পড়ালেন, ভাই আজকে আসেন না, মানে গ্যাপ ছিল জন্য পড়াচ্ছিলাম। আচ্ছা দেখ, বিষয় হয়েছে যে এখন আর একটা কথা বলি, কি বললাম যে ইংরেজিতে এ প্লাস পাইতে গেলে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোতে এ প্লাস পাইতে হবে। কি বললাম যে ইংরেজি দ্বিতীয় পত্র কোর্স ফ্রি, 3 বছরের প্র্যাকটিস সহ কি কোর্স ফ্রি। কি বললাম যে বাদ বাকি যে 11 বছরের কোশ্চেন আছে আর টেস্ট পেপার আছে এটার জন্য কোর্স। তো এখন আলাদা আলাদা কোর্স করব না। বিষয় হয়েছে কি যে এই যে ইংরেজি প্রথম প্লাস এই পাওয়ার প্লে প্লাস টেস্ট পেপার সলভ, ঠিক আছে, এই 3টা জিনিস, ঠিক আছে। সাথে কি থাকবে, শোনো, সাথে থাকবে কি যে সকল কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো, গাইডে খুব বেশি লাগে 4-5 বছরের বোর্ড কোশ্চেন আছে, কিন্তু কি আমি 11 বছরের বোর্ড কোশ্চেন তোমাদেরকে পিডিএফ দিব, 11 বছরের বোর্ড কোশ্চেন পিডিএফ দিব, ঠিক আছে। আলাদা কি থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের। এখানে কি আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে। তারপর কি জুম প্রবলেম সলভ, মানে কি আমরা সপ্তাহে একদিন হয়তো কি শুক্রবারের দিন সবাই মিলে কি জুমে জয়েন হবো, আড্ডা দিব, প্রবলেম সলভ করবো, এটা একদিন, ঠিক আছে। আর সরাসরি কোনো বিষয় সমস্যা হলে আমার সাথে কথা বলতে পারবা, বলার পর কি প্রবলেম সলভ করতে পারবা, এই এত কিছু, ঠিক আছে, এত কিছু। আর কোর্স ফি কত রাখা যায় বলো দেখি। তাসনিম তো আমি রাজশাহী বোর্ড, আর তাসনিম তো আমার সাবধান হয়ে যায়, রাজশাহী বোর্ড কিন্তু প্রত্যেকবারে কি খুব কড়া করে প্রশ্ন। দেখি তোমরা একটু বলো যে এত সব কিছুর জন্য কোর্স ফি কত রাখা উচিত, কোর্স খুব শীঘ্রই লঞ্চ করব, আর তোমার জন্য ডিসকাউন্ট আছে, তোরা যারা লাইভ ক্লাস করিস তোর জন্য ডিসকাউন্ট আছে, ঠিক আছে, হ্যাঁ। আমি মনে হয় একজন এখানে মাদ্রাসা বোর্ডের। আচ্ছা শোনো, মাদ্রাসা বোর্ডের গ্রামার অংশ খুব কম, হ্যাঁ, যদি মানে কোর্সে অ্যাড হও আমি সলভ করে দেবো, সমস্যা নাই, মানে তোমার জন্য কি আলাদা হবে আমি সলভ করে দেবো, সমস্যা নাই। এখন বলো যে অন্য জায়গাতে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্যই কি কোর্স ফি 700 টাকা ধরলাম, কি মানে 800-700 টাকা ধরলাম, ঠিক আছে। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য কি কোর্স ফি 700 টাকা, তাও করবে কি কয়েকদিন ইংরেজি দ্বিতীয় পত্র পড়িয়ে বলবে কি যে ইংরেজি প্রথম পত্রের কোর্স লঞ্চ করলাম, ভর্তি হও, এরকম করবে, হ্যাঁ। তো এখন দেখ যে কি বললাম যে ইংরেজি ফার্স্ট পড়াবো, তারপর কি বললাম পাওয়ার প্লে ক্লাস নিব, কিসের উপর পাওয়ার প্লে ক্লাস নিব, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কি পাওয়ার প্লে ক্লাস নিব, আর কি বললাম যে টেস্ট পেপার সলভ করবো, তারপর কি বললাম যে পিডিএফ দিব, হোয়াটসঅ্যাপ প্রবলেম সলভ থাকবে, জুম প্রবলেম সলভ থাকবে। কোর্স ফি কত হওয়া উচিত দেখি সবাই একটা আন্দাজ কত, যে কোর্স ফি কত হওয়া উচিত, আবার কতদিন পড়াবো, একটা বিষয় যে ভাই কতদিন পড়াবেন, বিষয় হয়েছে যে এই এসএসসি এক্সামের আগের রাত পর্যন্ত। দেখ তাহলে কি বললাম যে কতদিন পড়াবো, এসি এক্সামের আগের রাত পর্যন্ত, ঠিক আছে। সবাই একটু আন্দাজ করো দেখি যে কোর্স ফি কত হওয়া উচিত, কমেন্ট করো যে কোর্স ফি কত হওয়া উচিত। আর ক্লাস কিন্তু এলইডি স্ক্রিনে হবে, হ্যাঁ, ওখানে এলইডি টিভি থাকবে, এখানে আমরা ওখানে প্রশ্ন থাকবে, এখানে সলভ করবো, হ্যাঁ, এভাবে করে। হোয়াইট বোর্ড না কিন্তু, সবাই আবার ভাবেছে যে হোয়াইট বোর্ডে ক্লাস এসে হ্যান দেন, আলাদা সিস্টেম আছে, সব ব্যবস্থা হয়ে যাবে আমার পরীক্ষা শেষক খালি, হ্যাঁ।
এখন বলো দেখি যে কোর্স ফি কত হওয়া উচিত? 50,000। আচ্ছা শুন, যদি ভ্যালুর দিক দিয়ে বিবেচনা করিস, হ্যাঁ যদি ভ্যালুর দিক দিয়ে বিবেচনা করিস তাহলে কোর্সের মূল্য আসলেই 50,000 হবে, ঠিক আছে? যদি ভ্যালুর দিক দিয়ে বিবেচনা করিস, মনে কর কি 2 বছর যা পড়িস নি, ওই 12 মাস 24 মাস, তারপরে এসে হ্যান দেন এই সব মিলিয়ে আবার যে পরিমাণ পড়াবো, যে পরিমাণ ক্লাস থাকবে, চিন্তা করতে গেলে কি 50,000 টাকা হয়ে যাবে, কিন্তু অত না। হ্যাঁ সবাই একটু আন্দাজ করে দেখি যে কোর্স ফি কত হওয়া উচিত। আরে ভাই আন্দাজ করতে সমস্যা কি বল, আন্দাজ করতে সমস্যা কি? জাহিদ আছি, 50,000 কম হয়ে গেছে। আচ্ছা শুন, শিক্ষার কোনো কি মূল্য হয় না, ঠিক আছে? এর তোকে শিক্ষা দিচ্ছি না, এর তুই টাকার অঙ্কে পরিমাপ করতে পারবি না। দেখ একটা কথা বলে না যে মায়ের কি দুধের ঋণ শোধ করা যায় না, ওরকম যে শিক্ষকের কি যে অবদান এটা কি শোধ করা যায় না। বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, আচ্ছা জ্ঞানানন্দ, হ্যাঁ ঠিক আছে 10 মিনিট আমার। দেখ বলতো কোর্স ফি কত হওয়া উচিত, আন্দাজ কর দেখি। আচ্ছা যার আন্দাজ ঠিক হবে তাকে আরো ডিসকাউন্ট দেবো, যা দেখি আন্দাজ কর দেখি, আন্দাজ করো দেখি যে কোর্স ফি কত হওয়া উচিত। অন্য জায়গাতে বললাম যে প্রায় 700 টাকা ধরলাম, হ্যাঁ এখন তোরা বল যে তাও কি শুধুমাত্র দ্বিতীয় বছর। আমি কি বললাম, প্রথম বছরে পড়াবো, পাওয়ার প্লে ক্লাস দিব, মানে 11 বছরের পাওয়ার প্লে টেস্ট বা সলভ, আপডেট কোশ্চেন সলভ, কি পিডিএফ দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, জুম থাকবে। কোর্স ফি কত হওয়া উচিত? আন্দাজ পারি না, আরে বল না রে ভাই, আন্দাজ কর। আচ্ছা আন্দাজ পারিস না, আম পারতে পারিস না, আম গাছকে আমরা ঢিল মারি না, তো ভাবে করে বল যে কত টাকা হওয়া উচিত, একজনের তো হবে। আরে সিরিয়ালে বল যে 100 200 300 400 500 600 বল, দেখি যে কাটা ঠিক হয়। টুকে যাই। আচ্ছা 5 মাস পড়াবো কিন্তু, কয়দিন সময় আছে? আচ্ছা নভেম্বর বাদ দিলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 5 মাস পড়াবো। জাহিদ আচ্ছা জাহিদ 2 টাকা। আচ্ছা শোন জাহিদ, তোর জন্য 2 টাকা কোর্স লঞ্চ করবো, হ্যাঁ দেখি। আর একটা বিষয় যে উইকলি এক্সাম থাকবে, যা দিলাম আরেকটা কিছু, উইকলি এক্সাম, কি বললাম যে উইকলি এক্সাম, ঠিক আছে। আর কি থাকবে? উইকলি এক্সাম থাকবে। ইটস হালিমা 300 টাকা, সুরভি রহমান 300 টাকা। দেখ আচ্ছা থাক, কোর্স ফি আজকে না বলি, ডিসকাউন্টের ব্যাপারে বলি, ঠিক আছে? কোর্স ফি আজকে না বলি, ডিসকাউন্টের ব্যাপারে বলি, হ্যাঁ দেখ কোর্স ফি যখন কোর্স লঞ্চ করবো তখন বলবো। এখন দেখ যে ডিসকাউন্ট পাবে কারা, যারা লাইভ ক্লাস করিস তাদের জন্য ডিসকাউন্ট, ঠিক আছে? মানে যারা প্রি বুক করবে, ঠিক আছে, ঠিক আছে, যারা প্রি বুক করবে তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট, তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট। যারা প্রি বুক করবে মানে যারা ভর্তি হতে আগ্রহী তাদের জন্য স্পেশাল 100 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে? আর আরেকটা বিষয়, যেদিন কোর্স লঞ্চ করব, কি বললাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর টানা 5 দিন ক্লাস নিব। ক্লাসগুলো যারা করবে তাদের কি একবারে ওই টবে কি পানি পানি হয়ে যাবে, ঠিক আছে, একবারে পানির মতো হয়ে যাবে। তো বিষয় হয়েছে যে ওই টাইমে মানে ওই 5 দিনের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য আরও 100 টাকা ডিসকাউন্ট, তাদের জন্য আরও 100 টাকা ডিসকাউন্ট। তাহলে মোট ডিসকাউন্ট কত টাকা? 200 টাকা। মোট ডিসকাউন্ট কত টাকা? 200 টাকা। মোট ডিসকাউন্ট কত টাকা? 200 টাকা, ঠিক আছে? তো দেখ যে প্রি বুক লঞ্চ করবো, একটা গুগল ফর্ম দিতে পারি, ওখানে যারা আগে পূরণ করবে ভর্তিতে আগ্রহী তাদের জন্য কি হবে যে 100 টাকা ডিসকাউন্ট। আর যারা ওই 5 দিনের মধ্যে ভর্তি হবে তাদের জন্য কি আরও 100 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে? দেখি মোট 200 টাকা ডিসকাউন্ট। এখন প্রি বুক ডিসকাউন্ট কারা পাবে? প্রি বুকের ব্যাপারে জানতে পারলো কারা? যারা লাইভ ক্লাস করলো তারা জানতে পারলো না, তাহলে তারাই কি প্রি বুকের ডিসকাউন্টটা পাবে, ঠিক আছে? আর ওই তখনকার সময় লাইভ ক্লাস যারা অ্যাটেন্ড করবে তারা কি এই ডিসকাউন্টটা হবে, তাই মোট কি 200 টাকা ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? তাহলে তোদের সবার জন্য কি 200 টাকা ডিসকাউন্ট, হ্যাঁ দেখ তাহলে হলো। তাহলে এখন ডিসকাউন্টের ব্যাপারটা মাথায় রাখ। যাই হোক যখন কোর্স লঞ্চ করবো তখন দেখা যাবে। এখন এবার কুইজ পার্টে আসি আমরা, ঠিক আছে? এবারে আমরা সবাই একটু কুইজ খেলি। অনেকক্ষণ কথা বললাম, অনেক হয়তো বোর ফিল করে চলে গেছে, এখন দেখ যে কুইজ করে শেষ। কুইজ দিব কোন টপিকের উপর বল দেখি? আচ্ছা ন্যারেশনের উপর দিই, ঠিক আছে? ন্যারেশনের উপর কুইজ দিই, ন্যারেশনের উপর কুইজ দিই, ন্যারেশনের উপর কুইজ দিই, ন্যারেশনের উপর কুইজ দিই, ঠিক আছে? ন্যারেশনের উপর কুইজ দিই, আমি অনেক আগ্রহী। আচ্ছা শুন, আর একটা বিষয়, যদি ক্লাস পছন্দ না হয় টাকা রিটার্ন, ক্লাস পছন্দ না হলে টাকা রিটার্ন, ঠিক আছে? যে ভাই আপনি যেভাবে করে বলেছেন ওভাবে করে পড়াচ্ছেন না, টাকা রিটার্ন। দেখ তো এখন দেখ যে আমরা কুইজ পার্টে আসি, কুইজ দেবো কার ওপর? ন্যারেশনের ওপর। দেখি কার কার উত্তর ঠিক হয়, ঠিক আছে? কার কার উত্তর ঠিক হয় দেখি। অনেকে চলে গেছে কোর্সের কথা শুনে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা অতটাও হবে না, বিষয় হয়েছে যে 1000 টাকার নিচে থাকবে, ঠিক আছে? 1000 টাকার নিচে থাকবে, এতটুকু ইনশিওর করলাম যে 1000 টাকার নিচে কোর্স ফি থাকবে, হ্যাঁ দেখ তাহলে ন্যারেশনের ওপর দিই, ডাইরেক্ট ন্যারেশন দিব, ইনডাইরেক্ট করতে হবে, ঠিক আছে? বললাম কি যে কি নাম দিব, কে আছে দেখি, সাকিব দি,
টু। কার নাম দিব? আর ছেলে মানুষ কি আছে? আর ছেলে মানুষ কি আছে? আইমান। সাকিব সেড টু আইমান। আচ্ছা কি বলবে? আজ ক্লাস খুলে নে, যাই বন্ধুদের সামনে বলবি যে ক্লাসটা কি অসাধারণ ছিল, ঠিক আছে? বলবি কি যে ইট ওয়াজ এ গ্রেট ক্লাস, ঠিক আছে? ইট ওয়াজ এ গ্রেট ক্লাস, ইট ওয়াজ এ গ্রেট ক্লাস, ঠিক আছে? এটা ছিল কি একটা, এটা ছিল একটা অসাধারণ ক্লাস। এটাকে ইনডাইরেক্ট করতে হবে, ঠিক আছে? এটাকে ইনডাইরেক্ট করতে হবে, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। আর একটা বললাম, এবার মেয়েদের নাম দিই। কি দেবো? কে আছে দেখি? মেহেজাবিন আছে, মেহেজাবিন। আচ্ছা আসছি। সুরভি আছিস না গেলছিস? সুরভি 300 বলে নাই। লাও এই দুইটাকে ইনডাইরেক্ট করো, দেখি কে কে পারো। এই দুইটাকে ইনডাইরেক্ট করো, কুইজ, ঠিক আছে? কুইজ। এত বছর ধরে ন্যারেশন পড়লা, দেখি এবার কুইজ, দেখি বলো। এই দুটাকে ইনডাইরেক্ট করতে হবে, এই দুটাকে ইনডাইরেক্ট করতে হবে। এটাও ইনডাইরেক্ট করো, এটাও ইনডাইরেক্ট করো, দেখি কাকা ঠিক আছে। দেখি ফার্স্ট করো, ইনডাইরেক্ট করো দেখি। তাসনিম তমা, সুরভি রহমান, সাকিব টোল্ড আইমান দ্যাট ইট হ্যাড বিন এ গ্রেট ক্লাস। আচ্ছা সাকিব উত্তর কর। সাকিব টোল্ড আইমান দ্যাট ইট হ্যাড এ গ্রেট ক্লাস। দেখ বিষয় হচ্ছে তমা আর সুরভির উত্তর ঠিক আছে, হ্যাঁ। আর আইমান আর কে জানে, আইমান আরেকটা নাম কি জানে ছিল ওখানে, ভুল উত্তর, ঠিক আছে? হালিমা উত্তর ভুল। দেখো বিষয় হয়েছে যে তোরা ন্যারেশন চেঞ্জ শিখেছিস কীভাবে করে বলতো। দেখ ইট হ্যাড বিন এ গ্রেট ক্লাস। আচ্ছা সাকিব এবার ঠিক উত্তর ঠিক আছে, প্রথম আর ভুল দিসলাম। দেখ বিষয় হয়েছে যে ন্যারেশন চেঞ্জ জিনিসটা পড়ায় কীভাবে করে স্যাররা, স্যাররা এভাবে করে পড়ায় যে এম ইজ আর থাকলে হবে কি যে ওয়াজ ওয়ার, তারপর কি বলবে যে ওয়াজ থাকলে করবে কি হ্যাড, এরকম বলে না? বলে কিনা বলো? সর্দিতে মানে অবস্থা খারাপ হয়েছে, বলো বলে তো, তাই না? দেখ বিষয় হয়েছে যে যে কোনো টাইপের ন্যারেশন, ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে মেইনলি 5টা জিনিস চেঞ্জ করা লাগে। এখন কি কুইজ করছি, কুইজের প্রশ্ন সলভ করছি, যখন কি ন্যারেশন করাবো একবারে কি বেসিক দিয়ে পড়াবো, হ্যাঁ। তাহলে কি বললাম যে যে কোনো টাইপের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে 5টা জিনিস চেঞ্জ করা লাগে। কয়টা জিনিস? 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস। কে 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 পারবা দেখি কি কি? কে কে পারবা দেখি কি কি? জাহিদ, আমার কিবোর্ড নষ্ট করতে পারলাম না। সি হবে, হ্যাড বিন হবে। আচ্ছা যাক, তোরাই মারামারি লাগিয়ে দিচ্ছিস। দেখ বিষয় আছে যে কোনো টাইপের ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে 5টা জিনিস চেঞ্জ করা লাগে। একটা হচ্ছে কি সেন্টেন্স, প্রথমে কি করা লাগে? সেন্টেন্স করা লাগে। তারপর করা লাগে পার্সন বা প্রোনাউন, ঠিক আছে? তারপর করা লাগে 3 নাম্বার করা লাগে টেন্স। তারপর করা লাগে, আচ্ছা একটু মানে সিকোয়েন্সটা ভুল হলো, তারপর করা লাগে নিয়ারেস্ট হড। আর সবার প্রথমে করা লাগে হচ্ছে যে রিপোর্টিং ভার্ব প্লাস ইনভার্টেড কমা। দেখ তাহলে যে কোনো টাইপের ন্যারেশন, ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে 5টা জিনিস চেঞ্জ করা লাগে। কি কি করা লাগে? প্রথমে করা লাগে কি যে রিপোর্টিং ভার্ব প্লাস কি ইনভার্টেড কমা, তারপর করা লাগে কি সেন্টেন্স, তারপর করা লাগে কি পার্সন বা প্রোনাউন, তারপর করা লাগে কি টেন্স, তারপর করা লাগে কি নিয়ারেস্ট হড, ঠিক আছে? এগুলো কি চেঞ্জ করা লাগে। তো বিষয় হয়েছে যে আমাদের স্যাররা শিখায় কি কি, দেখ আমাদের স্যাররা শিখাবে কি এটা শিখাবে, এটা শিখাবে, এটা আর এই শিখাবে, এই দুটো কি শিখায় না, ঠিক আছে? পার্সন প্রোনাউন চেঞ্জ করা শিখায় না আমাদের স্যাররা, কি পার্সন প্রোনাউন চেঞ্জ করা শিখায় না। বলতো কোন শিখাচ্ছে স্যাররা? পার্সন আর প্রোনাউন চেঞ্জ করা শিখাচ্ছে। শিখাবে কি কি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা শিখাবে, টেন্স চেঞ্জ করা শিখাবে, আর কি নিয়ারেস্ট হড চেঞ্জ করা শিখাবে। টেন্স চেঞ্জ করা শিখাবে কেমন করে? হয়তো বলবে কি যে আমি থাকলে হবে কি হবে ওয়াজের হবে, এবং ওয়াজের থাকলে হবে কি আমাদের হ্যাড হবে,
এরকম বলে না। তারপর হ্যাভ হ্যাজ থাকলে কি হবে, হ্যাড হবে। এইভাবে করে টেন্স পরিবর্তন করা শেখায়। কিন্তু একটু আগে তো দেখলি যে আমি টেন্স পরিবর্তন শিখালাম কেমন করে, দেখলি না? ওদের উদাহরণ দিলাম না যে আই হ্যাভ বল টেন্স পরিবর্তন কর, শিখালাম না তখন। দেখ, তো বিষয় হয়েছে যে হ্যাড বিন হবে। আচ্ছা কি, আচ্ছা কমেন্ট করছে। দেখ, বিষয় হয়েছে যে এই দুটো জিনিস স্যাররা কি শিখায় বলতো? সেন্টেন্স পরিবর্তন আর পার্সন বা প্রোনাউন পরিবর্তন স্যাররা কি শিখায়? দেখ, এখন বিষয় হচ্ছে সেন্টেন্স পরিবর্তন না। সেন্টেন্স পরিবর্তন মানেই কি? সেন্টেন্স পরিবর্তন মানেই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। একবারে প্রথম যেদিন ক্লাস নিই বলেছিলাম না যে চেঞ্জিং সেন্টেন্সে যে ভালো হবে তার কাছে কি ন্যারেশন অনেক ইজি। চেঞ্জিং সেন্টেন্সে যে ভালো হবে তার কাছে কি ন্যারেশন অনেক ইজি, বলেছিলাম না? দেখ, তো বিষয় হয়েছে যে এখানেও ওই রকম, যে ওই চেঞ্জিং সেন্টেন্সে কি আমাদের সেন্টেন্স চেঞ্জ, ঠিক আছে? ওই চেঞ্জিং সেন্টেন্সে কি আমাদের সেন্টেন্স চেঞ্জ। তাহলে এখন দেখো যে যেটা বলছিলাম আমরা কি, যে 5টা জিনিস চেঞ্জ করা লাগে। তো স্যাররা বলো যে এই পার্সন প্রোনাউন চেঞ্জ আর সেন্টেন্স চেঞ্জ শিখালছে কিনা বলো? শিখালছে, বলো। যেখানে পড়তা শিখালছে, শিখাইছে। আচ্ছা তাসনিম তো আমার, তাহলে তুমি বলো যে পার্সন আর প্রোনাউন চেঞ্জ করা কেমন করে বলো? এটা কি কোনো টেকনিক শিখালছে? পার্সন প্রোনাউন চেঞ্জের কোনো টেকনিক শিখালছে বলো? পার্সন আর প্রোনাউন চেঞ্জের কোনো টেকনিক জানো বলো? দেখো সলভ করব। আচ্ছা টেকনিকটা কি, কে কে পারো দেখি? টেকনিক কে কে পারো দেখি? টেকনিকটা কে পারো দেখি? দেখো আমি বলি, সময় নেব না আর, ও 2 ঘন্টা হতে এসছে প্রায়, আমরা শেষ করে দেবো। কথা তো বললাম আজকে অনেকক্ষণ, ঠিক আছে? দেখো, পার্সন আর প্রোনাউন চেঞ্জ করার একটা টেকনিক আছে, ওই টেকনিকটার নাম হচ্ছে শন। ওই টেকনিকের নাম হচ্ছে শন। শন মানে কি? পুত্র। শন মানে কি? পুত্র। পুত্রের একটা টেকনিক আছে, হ্যাঁ, এই পার্সন আর প্রোনাউন চেঞ্জ করার। এই শন টেকনিক সম্পর্কে কে কে জানো দেখি? শন টেকনিক সম্পর্কে কে কে জানো দেখি? কমেন্ট করো। ফার্স্ট পার্সন, ফার্স্ট প্লেস। দেখো এই যে এখানে কি বললাম, পার্সন প্রোনাউন চেঞ্জ করার কি একটা টেকনিক আছে। টেকনিকটা কি আমাদের? শন টেকনিক, মানে পুত্রের টেকনিক। হ্যাঁ দেখো, তো বিষয় হয়েছে যে এগুলো কি আমরা যখন ন্যারেশনাল ক্লাস করবো তখন কি ডিপলি পড়বো। হ্যাঁ দেখো, তাহলে কুইজের উত্তর মোটামুটি সবার ঠিক আছে। আচ্ছা আমি উত্তরটা বলে দিই। দেখো বিষয় হয়েছে কি বললাম, যে যে কোনো টাইপের টেন্স চেঞ্জ মানে ন্যারেশন কি ডাইরেক্ট থেকে ইনভার্ট করতে গেলে কি 5টা জিনিস চেঞ্জ করা লাগে না? তো এখানে দেখো যেটা সলভ করি আগে। এখানে আমার শর্ত কি আমাদের? রিপোর্টিং ভার্ব, আক্সড রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা লাগবে। এখানে লাগবে না, কারণ কি এটা চেঞ্জ আকারে আছে। তাহলে এখানে চেঞ্জ হবে কি আমাদের, যে মেহেজাবিন থেকে যাবে আমাদের আক্সড, থেকে যাবে সুরভিও থেকে যাবে। এরপর চেঞ্জ হবে কি আমাদের? ইনভার্টেড কমা। এখানে ডাব্লিউ চড় আছে, ডাব্লিউ চড়ে থেকে যাবে। যদি কি ভার্ব দিয়ে শুরু হতো তাহলে হতো কি আমাদের? ভার্ব দিয়ে শুরু হতো আমাদের কি? ইফ। এবার দেখো তারপরে শর্ত কি? সেন্টেন্স চেঞ্জ করতে হবে। তারপরে শর্ত কি? সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। তারপর শর্ত কি? সেন্টেন্স চেঞ্জ করতে হবে। তারপর কি? সেন্টেন্স চেঞ্জ করতে হবে। দেখো, তো বিষয় হয়েছে যে এখানে দেখো এটা একটা কোন সেন্টেন্স? আচ্ছা প্রশ্ন দেখো, এখানে এটা একটা কোন সেন্টেন্স? এটা আমাদের কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো বিষয় হয়েছে যে সেন্টেন্স চেঞ্জের ক্ষেত্রে যেই প্রকারই থাক আমরা করবো কি ওটাকে অ্যাসার্টিভ। মানে যেই প্রকারই থাক আমরা করবো কি ওটাকে অ্যাসার্টিভ। এখানে দেখো এটা কি আছে আমাদের? এটা আমাদের আছে কি? এটা আছে আমাদের ইন্টারোগেটিভ। করবো কি আমরা? অ্যাসার্টিভ। মানে অ্যাসার্টিভ করবো কেমন করে? এটা মনে রাখা একবারে সহজ, যে মানে 2টা কথা মনে রাখবা, যে যে কোনো সেন্টেন্সের ভার্বের রূপ পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়, আর স্ট্রাকচার যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের সেন্টেন্স পরিবর্তন হয়। যে কোনো সেন্টেন্সের ভার্বের রূপ পরিবর্তন করলে কি হয় আমাদের? সেন্টেন্স পরিবর্তন হয়। আর যদি কি স্ট্রাকচার পরিবর্তন করা হয় তাহলে কি ভার্বের রূপ পরিবর্তন করলে হয় কি? টেন্স পরিবর্তন। আর স্ট্রাকচার পরিবর্তন করলে হয় কি আমাদের? সেন্টেন্স পরিবর্তন। ঠিক আছে, সর্দি তো গলা ব্যথা করছে, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। দেখো দেখো সাবজেক্ট অবজেক্ট নাউন নিয়ে কিছু হতে পারে। আচ্ছা সাবজেক্ট অবজেক্ট নাউন, আচ্ছা অনেকটা ঠিক আছে। হ্যাঁ মানে প্রায় কি এই 70% কাছাকাছি চলে গেছো। হ্যাঁ ওটা শিখিয়ে দেবো, পেজ ফলো দিয়ে রাখো, শিখিয়ে দেবো। হ্যাঁ দেখ, তো বিষয় হয়েছে যে যে কোনো টাইপের সেন্টেন্স চেঞ্জ করার জন্য কি করতে হয়? স্ট্রাকচার পরিবর্তন করতে হয়। এখন দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি আমাদের? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না? ইনঅ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি আমাদের? সাবজেক্ট প্লাস কি আচ্ছা ভার্ব প্লাস কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট না? লাস্টে এই প্রশ্ন মতো। তো এখন দেখো যে ইন্টারোগেটিভ থেকে করবো কি আমরা? অ্যাসার্টিভ। কি আলাদা করবো? এই ভার্বকে আমরা নিয়ে যে কি সাবজেক্টের পর বসাবো, তাহলে কি আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে। তো এখানে দেখো ভার্ব কি আমাদের সাবজেক্ট আগে আসছে না? তাহলে আমাদের শর্ত কি? প্রথমে চেঞ্জ করতে হবে কি আমাদের? সেন্টেন্স। তাহলে এখানে দেখো কি ডিডেন্ট, ভার্ব আগে সাবজেক্ট পরে, মানে কি আমাদের ইন্টারোগেটিভ। করবো কি আমরা? অ্যাসার্টিভ। মানে আমাদের কি এই ডিড নটটাকে কি আমরা ভার্বের পরে বসিয়ে দেবো। তাহলে এটা আমাদের কি অ্যাসার্টিভ হয়ে গেল না? হলো কিনা বলো? চেঞ্জ হলো।
তারপর শর্ত কি আমাদের পার্সন চেঞ্জ করতে হবে, ইউ সেকেন্ড পার্সন কাকে মিন করেছে এখানে, সুরভিকে মিন করেছে। এখন এই জিনিসটাই আমরা শন মেথড দিয়ে শিখবো, ঠিক আছে, আমাদের ন্যারেশনের ক্লাস আমরা কি শন মেথড দিয়ে শিখবো। বিষয় হয়েছে তাহলে দেখো যে ইউ কাকে মিন করেছে, আমাদের সুরভিকে মিন করেছে। ইউ আছে আমাদের কোন ফর্মে, সাবজেক্ট ফর্মে, তাহলে ইউ এর সাবজেক্ট ফর্ম মানে সুরভির সাবজেক্ট ফর্ম আমরা লাগাবো সি, এটা কি আমাদের সুরভি, এস দেখে লিখলাম। এরপরে শর্ত কি, পার্সন প্রোনাউনের পর শর্ত কি আমাদের টেন্স পরিবর্তন করতে হবে না। এখানে আছে কি আমাদের, এখানে আছে আমাদের পাস্ট ইনফিনিট, করবো কি আমরা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে সুন্দর করে করবো কি, এখানে ডিড নট আছে, আমরা করবো এখানে হ্যাড নট করলাম। এবার হ্যাড থাকলে পরে কি হয় আমাদের, ভার্বের ভিতরি হয় না, মেন ভার্বের। এখানে আছে কি আমাদের অ্যাটেন্ড, তাহলে এটা ভিতরি কি হবে, অ্যাটেন্ডেন্ট হবে। মায় আছে, মায় মিন করছে কাকে, মেহেজাবিনকে। মায় আছে আমাদের কোন ফর্মে, মায় আছে আমাদের পজিটিভ ফর্মে, তাহলে মেহেজাবিনের আবার পজিটিভ ফর্ম লাগবো, মেহেজাবিনের পজিটিভ ফর্ম কি হবে, হার হবে, ঠিক আছে এরকম। তো এখন দেখো যে চেঞ্জটা হলো কি তাহলে আমাদের যে সি, এটা কি আমাদের সুরভি, হ্যাডেন্ড দেখা যায় কি নিচ পর্যন্ত, অ্যাটেন্ড হার, এটা কি আমাদের মেহেজাবিনের বার্থডে পার্টি। দেখো চেঞ্জ হলো, দেখো এত ভাঙে কেউ শিখাচ্ছে বলো। তাহলে কি বললাম যে ভার্বের রূপ পরিবর্তন করলে হবে কি আমাদের টেন্স পরিবর্তন, আর স্ট্রাকচার পরিবর্তন করলে হবে কি আমাদের সেন্টেন্স পরিবর্তন। তাহলে এটা গেল আমাদের উত্তর। এখন দেখো এটাকে কিন্তু আরো ভাঙে বোঝানো যায়, ঠিক আছে, এটাকে কি আরো ভাঙে বোঝানো যায়, ন্যারেশনের ক্লাসে বোঝাবো, কুইজে অতটা গুরুত্ব দিলাম না। দেখা যায় কি, দেখা যায় কি, দেখা যায় কি, দেখো দেখো দেখো, দেখা যায় না রে, দেখা যায় না। আচ্ছা এটা কি হবে করে ট্রাইপড সেট করবো, আচ্ছা এই যে দেখ হলো উত্তর দেখালে। আর এবার দেখ যে লাস্ট এটা সলভ করি, তাহলে এটা হলো পরের খানাতে দেখ যে শর্ত কি, পাঁচটা জিনিস চেঞ্জ করা লাগবে, পাঁচটা জিনিস চেঞ্জ করা লাগবে না। তাহলে এখানে দেখো যে সেট টু আমাদের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবো, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি সেটকে আমরা মানে সেট টুকে সেট লিখতে পারি। এবার দেখ ইনভার্টেড কমা আছে না, তাহলে এখানে আমরা করবো কি যে ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো, দ্যাট লিখবো। ইট অল আছে না, এরা আছে আমাদের কোন টেন্সে, এরা আছে আমাদের পাস্ট ইনফিনিট টেন্সে, তাহলে করবো কি আমরা পাস্ট পারফেক্ট। এখানে সুন্দর করে করবো এখানে আমরা যে ওয়াজ আছে পাস্ট পারফেক্ট কি হয়, হ্যাড হয়, আর ভি থ্রি আকার কি হবে, বিন হবে, গ্রেড ক্লাস চেঞ্জ হয়ে গেলো এরকম। তো প্যাসেজ ন্যারেশন একবারে ভাঙে ভাঙে করাবো, সমস্যা নাই, এটা আমি কুইজ আকারে দিয়েছিলাম। তো যাই হোক ওভারঅল অনেকক্ষণ বকলাম আজকে, প্রায় 2 ঘন্টার মতো হতে আসলো, তার মধ্যে কি বিজ্ঞাপনে দিচ্ছি 1 ঘন্টা। হ্যাঁ আচ্ছা নেক্সট ক্লাস কবে, এখন বিষয় হয়েছে সবাইকে বলে দিই যে নেক্সট ক্লাসটা কবে, ঠিক আছে, নেক্সট ক্লাস কবে, নেক্সট ক্লাস কবে, ঠিক আছে, সবাইকে বলে দিই নেক্সট ক্লাস কবে। হ্যাঁ দেখো বিষয়টা বলে দিই যে নেক্সট ক্লাস কবে আমাদের, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস, ঠিক আছে, এটা কবে সবাই জানো হয়তো যে আমার 19 তারিখের দিন পরীক্ষা আছে, একটা খুব কঠিন পরীক্ষা, মানে অগ্নি পরীক্ষা। তো এই 19 তারিখ পর্যন্ত আমি আর ক্লাস নিতে চাই না, ঠিক আছে, 19 তারিখের পর, 19 তারিখের পর ক্লাস নিব, হয় কি 20 তারিখ হতে পারে, ঠিক আছে। আর কি বললাম যে টানা কি 5 দিন ক্লাস নিব, টানা 5 দিন ক্লাস নিব, টানা 5 দিন ক্লাস নেব। ক্লাসগুলো হবে স্লাইডের মাধ্যমে, ক্লাস হবে কি আমাদের স্লাইডের মাধ্যমে। স্যার আপনি ক্লান্ত হন না, তামান্না হক আপনি অনেক বড় ইন্সপিরেশন আমার জন্য। আচ্ছা যদি ক্লাসে স্টুডেন্ট থাকে তাহলে মানে বলতে ভালো লাগে। স্যার আপনার গ্রামের বাসা কোথায়, গ্রামের বাসা প্রেমতলি। স্যার কমেন্ট দেখেন, কমেন্ট তো দেখছি। তামান্না আপনি ক্লান্ত হন না, আচ্ছা এত কেয়ার নিতে হবে না রে ভাই। তো নেক্সট ক্লাস কবে, ঠিক আছে, যদি যদি 20 তারিখের দিন ক্লাস নিই তাহলে ক্লাসটা হবে অ্যাসার্টিভ টু অল, অ্যাসার্টিভ টু অল মানে কি ওই ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি যা আছে সব এক ক্লাসে শেষ, এক রোজই কি যথেষ্ট, এক ফাইলই যথেষ্ট, ঠিক আছে। আর যদি 20 তারিখের পরে নিই, ঠিক আছে, যদি কি 20 তারিখের পরে নিই তাহলে টানা 5 দিন ক্লাস, তাহলে কি টানা 5 দিন ক্লাস, তাহলে কি টানা 5 দিন ক্লাস, টানা 5 দিন ক্লাস, ঠিক আছে। দেখ তো এই 5 দিন ক্লাসের মধ্যে কি কোর্স লঞ্চ হবে, ঠিক আছে, টানা 5 দিন ক্লাসের মধ্যে কোর্স লঞ্চ হবে। তো কি বললাম যে স্লাইডের মাধ্যমে ক্লাস হবে। তামান্না ভাই প্রেমতলি সত্যি স্যার, আরে বিশ্বাস না হলে গুগল ম্যাপে সার্চ করো, ঠিক আছে, যে প্রেমতলি আছে কিনা। হ্যাঁ দেখো তো এখন দেখো কি বললাম তাহলে যে যদি 20 তারিখের দিন ক্লাস নিই অ্যাসার্টিভ টু অল, আর যদি না নিই তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে শুরু, টানা 5 দিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ক্লাস। তারপর কি যারা কোর্সে ভর্তি হলো তারা তো এবার কি বলবো যে সেরা সার্ভিস পাবে, আর যারা হবে না তাদেরকে আর কিছু বলার নাই ভাই। এখন দেখ যে যারা প্রি বুক করবি, হ্যাঁ
তার জন্য কিন্তু এক্সট্রা 100 টাকা ডিসকাউন্ট বলেছিলাম। প্রি বুকের জন্য কি 100 টাকা এক্সট্রা ডিসকাউন্ট। তো আমি গুগল ফর্ম দেবো একটা, যারা প্রি বুক করে রাখবা তোমাদের সবাইকে কি একটা লিঙ্ক দিব, এসএমএস করে জানিয়ে দিব 100 টাকা ডিসকাউন্টের। হ্যাঁ দেখো, দেখ তো হলো। তো আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করবো। তো ক্লাস কেমন লাগলো বলো ওভারঅল? যদিও কি মানে বেসিক ক্লাস দেখে অনেকে ক্লাস করেনি, আমি আশা করি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো সবাই করবে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা ঠিক আছে আমাদের যে গ্রুপ আছে, পেজ আছে, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা। ঠিক আছে, তোমার বন্ধুদেরকে ইনভাইট করে জানাবা ক্লাসে অ্যাড হওয়ার কথা। মানে ক্লাস করে দেখতে পারবা, কোর্সে ভর্তি হতে হবে এমন কোনো মানে নাই, ক্লাস করে দেখবা। হ্যাঁ দেখো, তো এখন দেখো যে ক্লাস কেমন লাগলো বলো। এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, সর্দি গলা ব্যথা, ঠিক আছে, তাও মানে খারাপ লাগছে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, কারণ আমি জানি কি যে ছেলেবেলে অপেক্ষায় থাকবে। তাসনিম তামা মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ কি ক্লাস নাকি আমি বলো? আচ্ছা, অনেক ভালো লাগছে আজকের ক্লাস। হালিমা আচ্ছা তুমি 2 নম্বর ক্লাসটা করো। এক্সিলেন্ট, অনেক কিছু বুঝলাম, ধন্যবাদ স্যারকে, অপেক্ষায় থাকবো আগামী ক্লাস অবধি। আচ্ছা তামান্না, তোর জন্য কোর্স ফি 10,000 টাকা, ঠিক আছে, তোর জন্য কোর্স ফি 10,000 টাকা। খুব গরিব মানুষ ভাই, এই তো অনলাইনে মানে কি বলবো বিজ্ঞাপন দিয়েছে, তুই 10,000 টাকা দিবি কোর্স ফি বোধ। দেখো তো হলো, তাহলে দেখো যে কি বললাম যে পরের ক্লাস কবে গ্রুপে জানিয়ে দেবো, আমাকে ভুলে যাও না, ঠিক আছে, মনে রাখো। হ্যাঁ, তো আজকের মতো এখানে সমাপ্ত করবো। তো সবাই একটু ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো রিভিউ দিও, এই কোর্সের ব্যাপারে গ্রুপে পোস্ট দিও। সবাই যদি একটু গ্রুপে কোর্সের ব্যাপারে পোস্ট করো তাহলে তোমার ইয়া হবে, মানে সবার একটু আগ্রহ বাড়বে, অনেকে জানতে পারবে। মানে অনেক সময় পোস্ট রিচ হয় না, তো ওই জন্য বলছি যে গ্রুপে পোস্ট দিবা। ঠিক আছে, কোন গ্রুপে পোস্ট দিবা? আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে, আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইটাতে সবাই পোস্ট দিবা। তামান না, মেসেঞ্জার গ্রুপ নাই স্যার, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। আচ্ছা পোস্টে অ্যাপ্রুভ করবো, সমস্যা নাই। আচ্ছা তাসনিম ফ্রি অ্যাপ্রুভ দিয়ে দেবো, সমস্যা নেই। দেখো তো যেটা বলছিলাম, ঠিক আছে, তাহলে সবাই আমাকে ভুলে যাও না, ঠিক আছে। 1.5 ঘন্টার ক্লাসে থেকে অনেকে রেকর্ড ক্লাস করতে এসে পালিয়ে যাবে, যে আসবে দেখি ক্লাসটা একটু করি, আল্লাহ 1.5 ঘন্টার ক্লাস, থাক 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 থাক, করবো না, এভাবে করে পালিয়ে যাবে, যেভাবে করে অনেকে পালাই। হ্যাঁ, একদিন পর পোস্ট অ্যাপ্রুভ করেছিলাম। আচ্ছা পোস্ট, আচ্ছা আমি অ্যাক্টিভ ছিলাম না হয়তো, ঠিক আছে। দেখো তো সবার জন্য শুভকামনা, সবাই একটু গ্রুপে পোস্ট মানে কোর্সের ব্যাপারে বলিও, আলোচনা করিও, আর ক্লাস কেমন লাগাছে অবশ্যই রিভিউ দিবা, ঠিক আছে। আর চুল একটু বেশি বড় হয়ে গেছে, চুল বড় হওয়ার কাহিনী দরকার বলি। হ্যাঁ, একটু গল্প করে শেষ করি, একটু বাকি আছে না, 2 ঘন্টা বুঝিয়ে দিই। হ্যাঁ, তো চুল বড় কাহিনী কি, ঠিক আছে, চুল বড় এটার কাহিনী কি বলি, ঠিক আছে, চুল বড় কাহিনী কি। তো মানে আমি একদিন একটা মুভি দেখছিলাম, তো মুভিতে কাহিনীটা ছিল এইরকম টাইপের, ঠিক আছে, যে তোর মানে একটা নায়িকা, ওর চাকরির খুব দরকার, তো কোনো জায়গাতে চাকরি পায় না। আর একটা যে মানে ছেলে আছে, তো ওর বিষয় হয়েছে যে ও হচ্ছে একটা অফিসের বস। তো ওর ক্ষেত্রে হয়েছে কি, ওকে কোনো মেয়ে পাত্তা দেয় না, ঠিক আছে, মানে কি বলবো যে সারা জীবন ধরে সিঙ্গেল ফর এভার। তো এখন ওই মেয়ে গেছে ওই ছেলের অফিসে ইন্টারভিউ দিতে, ঠিক আছে। তো ইন্টারভিউ দিতে গেছে, তো এখন মেয়ের তো কোনো জায়গাতে চাকরি হয় না, সব জায়গায় রিজেক্ট। তো মেয়ে মনে মনে প্ল্যান করেছে যে আজকে যেভাবে হোক চাকরি নিব। তো গেলছে, যা দেখছে যে বস একটু মোটা খাটা টাইপের আছে, মানে মোটা মানে মানে অ্যাভারেজ টাইপের, অত ভালো না, কারণ মানে বিষয় হয়েছে যে অ্যাভারেজ টাইপের। হ্যাঁ, বাংলায় কথা বলে আর শান্তি পায় না। দেখ, তো অ্যাভারেজ টাইপের, তো ওখানে হয়েছে কি তোর, যে ওই মেয়ে ইন্টারভিউ দিতে ঢুকেছে, ঢোকার পর মানে চাকরি তো লিয়া লাগবে। হ্যাঁ, চাকরি তো লিয়া লাগবে। তো ওই স্যারকে বলছে যে স্যার আপনি যে আজকে যে শার্টটা পরে এসেছেন, ওই শার্টে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে স্যার, মানে এই শার্টে আপনাকে প্রচুর হ্যান্ডসাম লাগছে, এবার নায়ক শাহরুখ খানের মতো, যে স্যার এই শার্ট পরলে আপনাকে শাহরুখ খানের মতো লাগে। স্যার তো একবার খুব খুশি যে আমাকে সারা জীবন কোনো মেয়ে পাত্তা দেয়নি, আর এই এসে আমাকে বলছে যে আমাকে এই শার্ট পরে খুব সুন্দর লাগছে, মানে মেয়েরা মনে হয় অবশ্যই পড়ে গেছে। হ্যাঁ, মানে এরকম ভাবছে। তো করেছে কি যে ওই মেয়ে চাকরি কনফার্ম করে দিয়েছে, যেহেতু কোনো মেয়ে পাত্তা দেয় না আর ওই মেয়ে দিয়েছে, ওর চাকরি কনফার্ম, ঠিক আছে, চাকরি কনফার্ম হয়ে গেছে। আচ্ছা ভালো কথা। তো এবার ওই স্যার করেছে কিছু, ওই যে ওই মেয়েটা বলেছিল যে শাড়ি শার্ট পরলে আপনাকে শাহরুখ খানের মতো লাগে দেখতে। হ্যাঁ, তো প্রত্যেক দিন সপ্তাহে 7 দিনই ওই শার্ট পরে যায়, ঠিক আছে, মানে একটা শার্ট প্রত্যেক দিন পরে যায়। এখন ওই মেয়ের সামনে যায় খুব ভংটং লাগে, ওই মেয়ে বলে হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর লাগছে। তো বিষয় হয়েছে যে যদি কোনো দিন শার্টটা নোংরা হয়ে যায়, ঠিক আছে, ওটাকে পরিষ্কার করার পর না শুকালে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে পড়ে যায়। হ্যাঁ,
তো এইভাবে করে পড়তে পড়তে একটা শার্ট আর কয়দিন যাবে বল, 3-4 মাস হয়েছে, শার্ট ছিঁড়ে গেছে, তারপরও ওই শার্ট পরে যায়। কারণ কি বলতো, মেয়ে বলেছে শার্ট সুন্দর লাগে। এবার তো সবাই অবাক যে কিরে ভাই, ঠিক আছে, যে কিরে ভাই, যে এই শার্ট ছিঁড়ে যায় তাও শার্ট ছাড়ে না, ব্যাপার স্যাপার কি, নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে। এখন ওই শালা মানে কি এতটাই মানে হাবলা, মানে বুঝতে পারেনি যে ওটা ফ্ল্যাট করেছে ওর সাথে, মানে চাকরি নেওয়ার জন্য। হ্যাঁ, তো এখন দেখ যে যারা চালাক তারা কিন্তু আমার চুল বড় কাহিনী বুঝে গেছে, ঠিক আছে। হ্যাঁ, মানে চালাকদের জন্য কি ক্লুই যথেষ্ট, চালাকদের জন্য কি ক্লুই যথেষ্ট। হ্যাঁ, দেখ চালাকদের জন্য কি ক্লুই যথেষ্ট। তাহলে কি বললাম যে ওই একটা শার্ট ছিঁড়ে দেওয়ার পরও পড়েছে, কেন পড়েছে, কারণ কি একটা মেয়ে বলেছিল যে ওকে কি মানে ওই শার্ট পরলে সুন্দর লাগে। এবার দেখ যে আমার চুল বড় কাহিনী অনেক বুঝে গেছিস না, বুঝে গেলে এটা গ্রুপে কমেন্ট করবি, ঠিক আছে, মানে গ্রুপে পোস্ট করবি। যদি বুঝিস গ্রুপে পোস্ট করবি, এখানে কমেন্ট করার দরকার নেই, বুঝলে গ্রুপে পোস্ট করবি, এখানে কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে। চুল কেন বড় এটা গ্রুপে পোস্ট করবি, ঠিক আছে, এটা তোদের জন্য টাস্ক। সবাই গ্রুপে পোস্ট করবি, সবার পোস্ট অ্যাপ্রুভ হবে, এখানে কমেন্ট করতে হবে না। আজকের মতো ক্লাস এখানে শেষ, টাটা 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 টাটা।